আচ্ছা, সবার কাজের অগ্রগতি কি, কে কতটুকু প্র্যাকটিস করেছেন? স্বাধীন শেখ। স্বাধীন শেখ। আশা পারভিন। স্যার আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তানিয়া খাতুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মোটামুটি স্যার প্রায় শেষের দিকে ই কমার্স ওয়েবসাইট স্যার এটা করতেছি মোটামুটি স্যার ভিডিওগুলো দেখে স্যার ওকে, 21 বেশি বেশি নাম্বারের ভিডিও প্র্যাকটিস শেষ করবেন। করতেছি। জি স্যার। আপনাদের তো ক্লাস পোর্টফোলিওগুলো প্রায় বেশি শেষের বেশি দিকে, করি। আর হয়তো বা একটা ক্লাস আছে। স্যার বললেনই তো স্যার হুম। কালকে। ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম। আমাদের সাথে কি নতুন কেউ জয়েন করেছে? সোহাগ হোসেন রিফাত। সোহাগ হোসেন রিফাত। আমিরুল মোল্লা। জি স্যার। আপনার কাজের আপডেট দেন, এখন পর্যন্ত কতটুকু প্র্যাকটিস করেছেন? স্যার প্র্যাকটিস তো করতেছি, কিন্তু আমি এখনো আপনার পোস্টিংটা নেই। ওকে, মানে কতটুকু প্র্যাকটিস করেছেন সেটা শুধু বলেন। আমি ই কমার্স ওয়েবসাইটটা ট্রাই করতেছি, ওকে। আর আগের গুলো করা আছে। ওকে। আব্দুল্লাহ শেখ। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কতটুকু প্র্যাকটিস করেছেন এখন পর্যন্ত? স্যার মোটামুটি ভালোই করছি, বাট ই কমার্স ওয়েবসাইট নিয়ে ওটা নিয়ে করতেছি এখন। ওকে। তানিয়া খাতুন। স্যার আমি কমার্সেরটা করতেছি, এখনো শেষ হয় নাই। আচ্ছা, ক্লাস তো শেষ হয়ে গেল, কারো তো শেষ হলো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে কি নতুন ইনি সোহাগ হোসেন রিফাত? ইনি ইনি কি আমাদের সাথে কোনো ক্লাস করেছিল এর আগে? কেউ বলতে পারবেন? স্যার ফার্স্টে স্যার কয়েকজন আগে করেছিল মনে হয়। করছিল মনে হয়। আচ্ছা, উনি তো কোনো রেসপন্স করে না। সোহাগ। স্যার আগে মনে হয় কিছুদিন করছিল, তারপরে ও মেবি চাকরিতে গেছিল বুঝছেন, বাইরে ঢাকার ওইদিকে। এখন আবার আসছে মনে হয়, এখন আবার হয়তো ওকে। এখন তো শেষের দিকে। উনি কথা বলতেছেন না কেন? আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার যাচ্ছে। ওকে। আপনাদের আজকে থেকে মার্কেট প্লেসের ক্লাস শুরু হবে। আজকে আপনাদেরকে মার্কেট প্লেসের কিছু প্রজেক্ট এবং গিগ অ্যানালাইজ করাবো, যেগুলো আপনারা, আমি একটা সুন্দরভাবে করে দেখাবো কিভাবে করতে হয় না করতে হয়। ঠিক আছে? এরপরে আপনারা সবাই এটা মাস্ট করবেন, এটা মাস্ট সবাই করার চেষ্টা করবেন এবং করবেন। তো আমরা যদি, আমি যদি এখানে লিখি বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যদি আমি গুগলে সার্চ করি, দেখেন এই জায়গাতে আমাকে অনেকগুলো ফ্রিল্যান্সারে, মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস দিয়ে দিচ্ছে, যেগুলো আপনারা ঘরে বসেই কাজ করতে পারবেন। এই যে আমরা যদি এখানে দেখি, আরও 15টা এখানে এক্সট্রা আছে। তো প্রথমে দেখাচ্ছে আপওয়ার্ক, তারপরে ফাইবার, তারপরে ফ্রিল্যান্সার, তারপরে টপটেল,
তারপরে যে পিপল পার আওয়ার, তারপরে গুরু, ঠিক আছে, 99 ডিজাইন, এরকম করে অনেকগুলো আছে। হুম তো এখানে অনেক সেক্টর আছে, তো এত সেক্টরে তো একটা মানুষের কাজ করা সম্ভব না। এর মধ্যে কিছু আছে দেখা যাচ্ছে ভালো হচ্ছে, যেমন 99 ডিজাইন, এটা হচ্ছে গ্রাফিক্সের জন্য ভালো। তারপরে হচ্ছে ড্রিবেল, এটাও গ্রাফিক্সের জন্য, বিহান্স গ্রাফিক্সের জন্য, ঠিক আছে, মানে এরকম অনেকগুলো আছে যেগুলো ভাগ করা আছে, ঠিক আছে। যেমন আপনারা বেশি বেশি কাজ করবেন কোথায়, যে ফাইবারে, আপওয়ার্কে, পিপল পাওয়ারে, ফ্রিল্যান্সারে, ঠিক আছে। এগুলো হচ্ছে টপ, সব থেকে টপ হচ্ছে এই তিনটা, যে আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সার, টপ মার্কেট প্লেস। তো এখান থেকে আপনারা কাজ শুরু করবেন। তো আপনাদেরকে প্রথমে আমরা দেখাবো হচ্ছে ফাইবার। তো আপওয়ার্কটা আপনারা পরে করবেন, যখন আপনারা ভালোভাবে কাজগুলো শিখে যাবেন, ভালোভাবে কাজ করতে পারছেন, এক্সপার্ট হয়ে যাচ্ছেন, তখন আপনারা কি করবেন, আপওয়ার্কে মুভ নেবেন। তার আগ পর্যন্ত আপনারা আপওয়ার্কে মুভ নেবেন না। হুম কারণ আপওয়ার্ক তাদেরকেই কাজ দেয় যারা হচ্ছে স্কিল আছে, আর ফাইবার নতুনদেরকে ট্রাই করে কাজ দেওয়ার। ফাইবার কি করে, নতুনদেরকে কাজ দেওয়ার ট্রাই করে। আর আপওয়ার্ক আর ফ্রিল্যান্সারের মধ্যে একটা জিনিসের পার্থক্য আছে, সেটা হচ্ছে কয়েনের। এই দুইটাতে আপনাকে বিট করতে হয়। আপওয়ার্কেও আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনাকে আপওয়ার্ক 20টা থেকে 80টা এর ভিতরে আপনাকে বিটকয়েন দিবে, বিট করার জন্য। এমন ফ্রিল্যান্সারও আপনাকে বিটকয়েন দিবে। কয়টা? 60টা দিবে। প্রতি সপ্তাহে একটা করে বিটকয়েন আপনার হবে, এই দিবে। আর এই প্রতি মাসে আপনাকে 10টা করে বিটকয়েন ফ্রি দিবে। বাট আপনার যদি বিটকয়েন ইউজ না করেন, সেক্ষেত্রে আর ফ্রি দিবে না। এখন এই দুইটার কাজটা হচ্ছে কি, আপনি যদি কোনো প্রজেক্টে করতে চান, যে প্রজেক্টে অ্যাপ্লাই করবেন, এই দুইটাতে অ্যাপ্লাই করতে হয়। আপওয়ার্কে এবং ফ্রিল্যান্সারে কি করতে হয়, প্রজেক্টে অ্যাপ্লাই করতে হয়। তো প্রজেক্টে অ্যাপ্লাই করতে হলে আপনাকে যে কয়েনগুলো দিচ্ছে, বিটকয়েন প্রথমে ফ্রি, ওই বিটকয়েন আপনার কেটে নিবে। দেখা যাচ্ছে কোনো প্রজেক্টের পাশেই লেখা থাকে এই প্রজেক্টে কয়টা করে বিটকয়েন কাটবে। দেখা যাচ্ছে একটা প্রজেক্ট, ওই প্রজেক্টে বিটকয়েন কাটবে 5টা, কোনোটাতে 10টা, কোনোটাতে 2টা, কোনোটাতে 60টা, কোনোটাতে 13টা, কোনোটাতে 15টা, এইভাবে কাটবে। এরকম ফ্রিল্যান্সারেও আপনাকেও নতুন অবস্থায় যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন আপনাকে 60টা দিবে বিটকয়েন, তো কয়েন দিবে। তো এখানে হচ্ছে একটা করে কাটে, আপনি 60টা করার পরে আপনাকে আর দিবে না, এখানে তখন কি পারচেস করে নিতে হবে ওদের কাছ থেকে কয়েন। আর এখানে আরেকটা অপশন কি, কন্টেস্ট আছে, একটা অপশন আছে কন্টেস্ট। আপনি ভালো মানের ওয়েবসাইট বানাবেন, অনেকগুলো বানায় রাখবেন, এরকম টাইপের আপনি দেখা যাবে যে কিছু ক্লায়েন্ট আসবে আপনার কন্টেস্ট, ওনারা দিবে যে আমার এরকম টাইপের ই কমার্স হোক, বা ল্যান্ডিং পেজ হোক, বা আপনার পোর্টফোলিও হোক, এরকম টাইপের কিছু গাইডলাইন দিয়ে যাবে, তারা রিকোয়ারমেন্ট দিয়ে যাবে। ওই রিকোয়ারমেন্ট দেখে আপনারা ওয়েবসাইটগুলো বানাবেন, ওখানে আপলোড করবেন, ছবি আকারে আপলোড করবেন। যদি ক্লায়েন্টের ভালো লাগে, সেক্ষেত্রে আপনার ওই সার্ভিসটা কিনে নেবে তারা। তখন দেখা যাচ্ছে আপনার কোনো কয়েন খরচ হচ্ছে না, কারণ আপনার তো কয়েন নেই। তখন ওইটাকে বলা হচ্ছে কি, কন্টেস্ট। আপনি কি করলেন, কন্টেস্টে আপনি তখন উইন হলে, এরকম কন্টেস্ট এরকম দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট 10 জনকেও উইন করতে পারে, 10 জনকেও পরিমাণ টাকা দিতে পারে। এরকম আবার কন্টেস্ট আছে যে একজনকে উইন করবে, দুজনকে রানার আপ করবে, যে দেখা যাচ্ছে দুইজনেরটাও ভালো লেগেছে, তো ওদেরকে রানার আপ করে দিল, যে পরিমাণ ডলার দেওয়ার কথা একটু অল্প একটু ডলার দিল। ওকে, এইভাবে আপনারা কি আপনার এখানে সেল করতে পারবেন আপনার ওয়েবসাইটগুলো কন্টেস্টের মাধ্যমে, আপনার কয়েন শেষ হয়ে গেলে। আর এই জায়গাতে সবথেকে হাই পার্সন যেটা হচ্ছে আপওয়ার্কে কি করে, আপনাকে প্রতি মাসে 10টা করে আপনাকে 10টা করে কয়েন ফ্রি দিবে প্রতি মাসে। কিন্তু আপনি যদি কয়েন ইউজ না করেন, আপনাকে আর ফ্রি দিবে না। হুম তো আপনি কি করতে হবে, দেখা যাচ্ছে এক একটা বিটের পিছনেই আপনার 5টা, 10টা, 15টা করে কয়েন শেষ হয়ে যাবে। তো এর বেশি যখন আপনার শেষ হয়ে যাবে, তখন আর আপনাকে দিবে না, আপনাকে ওয়েট করতে হবে, 1 মাসের জন্য ওয়েট করতে হবে। যদি তখন দেয়, তখন আপনি পাবেন বিট করার জন্য। তো এখানে কি করতে হয়, এই জায়গাতে বুঝে শুনে আপনাকে সার্ভিসগুলোতে বিট করতে হয়, যাতে আপনি কাজ পাইতে পারেন।
হুম, যদি আপনি শুধু বিট করেই যান আপনার কয়েন শেষ হয়ে যাবে কিন্তু কাজ পাবেন না। তো এই জায়গাতে প্রফেশন ছাড়া, কারণ কয়েন শেষ হয়ে গেলে আপনাকে হিউজ একটা ডলার অ্যামাউন্ট খরচ করে আবার কয়েনগুলো কিনতে হবে। আপনাকে প্রথম অবস্থায় ফ্রি দিবে কিন্তু বাট পরে আর ফ্রি দিবে না, তখন কিনে নিতে হবে। তো এখানে আপনি কি করতে হবে, যখন আপনি একটা স্কিল হয়ে গেছেন, আপনার এখন মনে হচ্ছে যে আমি এখন যে কোনো ওয়েবসাইট বানায় ফেলতে পারবো, যে কোনো টাইপের ওয়েবসাইট বানায় ফেলতে পারবো আমি দেখার সাথে সাথেই, তখন আপনারা কি করবেন, আপওয়ার্কে মুভ করবেন। আপওয়ার্কে তখন দেখা যাচ্ছে আপনি এই ফাইবারে তো থাকবেনই, ফাইবার তো কাজ করে, ফাইবার নিয়ে আমি পরে কথা বলবো কারণ আজকে ফাইবার নিয়ে আপনাদের ক্লাস হবে। তো তখনই মুভ করবেন যখন আপনি নিজেকে মনে করবেন যে আমি ক্যাপেবল, আমি এখন পারবো। এই আপওয়ার্কে যারা ফ্রিল্যান্সার আছে টপ টপ রেটেড এখন পর্যন্ত, তাদের সাথে লড়াই করার মতন আমার এখন আমার শক্তি আসছে বা আমি পারবো, এই এই মনোবল নিয়ে তখন আপনাকে আপওয়ার্কে যাইতে হবে। কারণ যাতে আপনি, হ্যাঁ তখন আপনি নতুন থাকবেন, বাট তখন আপনি নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে আমি পারবো, তখন আপনার আপনি প্রোফাইলটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারবেন, কিভাবে কাজ করবেন সেটাও বুঝতে পারবেন। এমনকি তখন আপনি বুঝে শুনেও বিট করতে পারবেন যে আমার এটাতে বিট করা যাবে কি যাবে না। আর আপনি যদি প্রথমে আপওয়ার্কে চলে যান, আপনার মধ্যে কোনো মানে এখন পর্যন্ত ওইভাবে ডিজাইন সেন্সটা আসে নাই, বা ডিজাইন করতে পারি না, আমাকে এরকম দিলে একদম হুহু করতে পারবো কিনা, বা এরকম এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো কিনা, এরকম থাকলে আপনাকে আপওয়ার্কে প্রথমে মুভ না করাই ভালো। কারণ আপওয়ার্কে আপনি যদি অ্যাকাউন্ট খোলার পরে ওটাকে মেনটেন না করতে পারেন, আপনার অ্যাকাউন্ট কখনোই গ্রো করতে পারবেন না ঠিকভাবে। ওকে, তো আমরা বলবো যে আপনি ফাইবার এবং ফ্রিল্যান্সারের এই দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, পিপল পার আওয়ারেও কাজ করবেন সেমভাবেই, পিপল পাওয়ার আর ফাইবার এগুলোও কাজ করবেন, সমস্যা নেই। ফাইবারে মাস্ট কাজ করবেন। ফাইবারে কি করে, যারা নতুন অবস্থায় অ্যাকাউন্ট করতেছে বা যারা এখন পর্যন্ত কাজ পায় না, এবার বা তাদের সার্ভিসগুলো দেখবে, ফাইবারের বট এসে যারা সার্ভিসটা ভালো দিচ্ছে বা এই প্রতিনিয়ত আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করে যাচ্ছে, যে অ্যাক্টিভ থাকছে সুন্দরভাবে, এবং কি প্রত্যেকটা মানে তার গিগগুলো এসেও ফ্রেন্ডলি আছে, সুন্দরভাবে আছে, তার মানে সে চেষ্টা করে যাচ্ছে, যখন ফাইবারটা বুঝতে পারবে আপনি লেগে থাকবেন, তখন কিন্তু আপনাকে কাজ দিবে। আমি বলতেছি না যে আমি এখন আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিব কালকে আপনি কাজ পেয়ে যাবেন, আমি এটা কখনোই বলবো না। আপনি এটা 1 বছর পরেও কাজ পেতে পারেন, আপনি 2 মাস পরেও কাজ পেতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু সময় দিবেন। আপনি যদি সময় না দেন তাহলে কি কাজ পাবেন বলেন? সাপোজ আপনি না স্যার। আপনি একটা অফিসে জয়েন করেছেন, এখন অফিসের বস আপনাকে তো বেতন দিবে মাস গেলে, আপনি সারা মাস কোনো কাজ করলেন না, আপনি কি বেতন দিবে? কোনো কাজ করলেন না, আসলেন অফিসে, আসলেন বসলেন চলে গেলেন, আপনার রিপোর্ট জিরো, তাহলে কি পরের দিন আর আপনাকে রাখবে অফিসে বলেন? না স্যার। তাহলে এইটাই যে এই যে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে ফাইবার অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সাজাবেন, ফাইবাররা কি কি চেয়েছে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবেন, করার পরে আপনাকে এটার পিছনে কিছু সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম না করেন, আপনার স্কিলগুলোকে এখানে যদি না তুলে ধরেন, তাহলে কাজ করতে পারবেন না, কাজই পাবেন না। সে আপনি যেখানেই করেন, যে মার্কেট প্লেসেই করেন না কেন, আপনি বাংলাদেশের যদি কোনো লোকাল ক্লায়েন্টেরও কাজ করেন, কাজ নিতে চান, আপনার স্কিলটা আপনাকে দেখাতে হবে না? আপনি যদি ঘরের মধ্যে এক কোণাতে বসে থাকে বলেন, আহ, নিজে ঘরের মধ্যে নিজেকে বলেন যে চিল্লায় চিল্লায় বলেন আমি তো ফ্রিল্যান্সার, আমি ভালোভাবে কাজ পারি, আমি সব করতে পারি, তাহলে কি হবে? আপনাকে এটা জানাতে হবে আরেকজনকে, তাই না? আপনাকে তো এটা বোঝাতে হবে বাইরে এসে। এখন বাইরে এসে বলতে কি আপনি এখন রাস্তা রাস্তা বলে বেড়াবেন না, আপনাকে ওইভাবেই তৈরি করতে হবে, আপনাকে সোশ্যাল মিডিয়াতে ওইভাবেই নিয়ে আসতে হবে যাতে আপনি কাজগুলো পারেন, যে এটা সবাই যেন জানতে পারে। তাহলে দেখা যাচ্ছে আপনি ভালোভাবে কাজ পারেন, আপনি সেগুলো নিয়ে আপনি কথা বলবেন, আপনি যদি এই সেক্টরটা আপনার হয়। ওরকম মানে ওরকম ওরকম কিছু গ্রুপ আছে বা ওরকম ওরকম কিছু কোম্পানি আছে, যে কোম্পানিগুলো
অনেক সময় স্ক্রল করে যারা কারা কারা ভালো কাজ করছে, এরকম দেখা যাচ্ছে আপনার সাথে অনেক ভালো খাতির আছে অনেকের, দেখা যাচ্ছে তারা তারা রেকমেন্ড করতে পারবে যে এই ভালো, তাকে জানিয়েছেন যে আমি এই কাজগুলো পারি, বা আপনি কিছু কিছু আপনি কোম্পানি আপনার সাথে ডিল করতেছে, আপনি তাদের সাথে ডিল করেছেন, এর আগে কথা বলেছেন, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে মিশতে হবে কিছু কিছু কোম্পানির সাথেও নিজেকেও। হুম। আমি এই কাজগুলো শিখেছি, এগুলো আমি পারি। তখন আপনার পারি বলে আপনি এখন ওনারা বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনি তো পারেন, শিখেছেন, তাহলে আপনি কিছু দেখান, স্কিলগুলো দেখান, যে আপনি কিছু লাইভ প্রজেক্ট দেখান, যে আমি আপনাকে কাজ দিব। এই যে এরকমও, এই যে আপনি ফাইবারের ভিতরে আপনার ক্লায়েন্ট এসে বলে আপনার লাইভ প্রজেক্ট দেখান, আপনি বললেন তো আমি তো কাজ করেছি, তা বলতেছেন আহ, আমি তো কাজ করেছি, আমাকে কাজ দেন, সমস্যা নেই আমি করে দিব। ভাই, ওরা বাইরের দেশের ক্লায়েন্ট, আপনার কথায় বিশ্বাস করবেন, আপনার কাজে বিশ্বাসী। আপনাকে তখন আপনাকে কি করতে হবে, আপনি যেগুলো পারবেন ওগুলান কি করবেন, স্কিল মানে ওগুলান প্রজেক্ট আকারে তৈরি করে রাখবেন আগে থেকেই। এর জন্য আমি বলছি আপনারা ক্লাসগুলো করেন, সাথে 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 প্র্যাকটিস করেন। আপনারা কি করেন, যে আজকে আজকে ক্লাস করলাম, কালকে প্র্যাকটিস করবো না, থাক আর দুদিন দেখি, আর একটু দুদিন দেখি, এই করতে করতে আপনারা কিন্তু অনেক পিছায় গেছেন, ঠিক আছে? এখন অনেক পিছায় গেছেন, আমি এটা মনে করি। এই যে এখন আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিব বা করে দেবো, এর অ্যাকাউন্ট করা কোনো বিষয়, বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটাকে ধরে রাখতে হবে। অ্যাকাউন্ট যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান, যে আমি এই জবের পাশাপাশি এত ঘন্টা আমি শুধু এখানেই টাইম দিব, আমি এটাকেও স্কিল হিসেবে নিব, এখান থেকেও আমার আর্নিংটা আসবে, সেক্ষেত্রে এটাকেও ভালোবাসতে হবে, এই প্ল্যাটফর্মকেও আপনাকে ভালোবেসে কাজ করতে হবে, তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, ঠিক আছে? আর যদি মনে করেন না স্যার তো আজকে অ্যাকাউন্ট খুলাই দিল, গিগ দিয়ে দিল সুন্দরভাবে, এই দেখলাম, থাক পড়ে থাক, সমস্যা নাই, আমি কাজ করবো নি, যেদিন ভালো লাগবে, তাহলে আপনার এই আর ভালো লাগা থেকে আর কখনোই বের হইতে পারবেন না। এই যে ভালো লাগে এই গেল শেষ, কাজটাকে এনজয় করে নিতে হবে এই জায়গাতে, ঠিক আছে? তো আমি এটুকুই বুঝালাম যে যদি আপনারা যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, একটা টাইম নিয়ে নেবেন যে আমি এই টাইমে কাজ করব, তার আগে নিজেকে প্র্যাকটিস করতে হবে, তার আগে নিজেকে প্র্যাকটিস করতে হবে যে আমি এই কাজগুলো শিখেছি, এগুলো আমি ভালোভাবে আগে প্র্যাকটিস করব। অ্যাকাউন্টটা করতেছি, সমস্যা নাই, অ্যাকাউন্টটা থাক, আমি ওই কাজগুলোর গিগ দিব, সার্ভিসগুলো অ্যাড করে ওগুলো কি করব, বিভিন্ন কোম্পানিতে প্রচার করব। সেটা হতে পারে আপনারা সবাই লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, যেটা আপনার সার্ভিস রিলেটেডের মতন করে, ঠিক আছে? আপনাদের নিজেদের ব্র্যান্ডিংয়ের জন্য দেখা যাচ্ছে আপনার এখানে তো অবশ্যই নাম দিবেন, ওই নামে আপনারা কি করবেন, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, ওইটাকেই সুন্দরভাবে গ্রো করবেন। ফাইবারের পাশাপাশি একটা লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে গ্রো করবেন, ওখানে প্রতিনিয়ত পোস্ট করবেন, এমনকি টুইটার অ্যাকাউন্টও করে নেবেন। আর ফেসবুকে একটা পেজ, নিজেদের একটা ব্র্যান্ডিং পেজ রাখবেন, নিজেদের নামে হোক, বা আপনি যে করবেন, অ্যাকাউন্টসগুলো করবেন, একই ইউজার নেমে করার চেষ্টা করবেন, একই টাইপের ইউজার নেমে, কোনোটাতে হয়তো বা নিচ্ছে না, একটু চেঞ্জ হতে পারে, সমস্যা নাই, বাট একই টাইপের নাম দেওয়ার চেষ্টা করবেন। হুম। তো এই হচ্ছে বিষয়। তবে আমরা আজকে এখানে এখন দেখব যে ফাইবারে কি কি কাজ। আচ্ছা, কে বলতে পারবেন এর মানে আজকের ক্লাসের আগের ক্লাস পর্যন্ত আমরা কোন কোন টপিক শিখেছি একদম প্রথম থেকে এখন পর্যন্ত? কে বলতে পারেন একদম সুন্দরভাবে? হ্যান্ড রাইজ করেন, কে কে বলতে পারবেন? আর কেউ? আর কেউ পারবেন না? স্যার, সম্পূর্ণ পারবো না, কিছু কিছু মানে পারবো না, অনেকগুলো ক্লাস করা হয়নি তো সেজন্য আপনাকে বললাম না, আচ্ছা, স্বাধীন সম্পূর্ণ শেখ বলতে পারবেন আপনি না। বলেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা প্রথমে একদম আপনার সাথে মানে প্রথম ক্লাস থেকে একদম শেষ পর্যন্ত মানে হ্যাঁ, বলবো আর কোন কি কোন যে কি প্রজেক্ট কি শিখছে। প্রজেক্ট শিখেছেন, মানে শেখানো হয়েছে? প্রজেক্ট হুম। স্যার আমাদের প্রথম আপনি একটা প্রজেক্ট শিখাইছেন যে কিভাবে মানে ওয়ার্ডপ্রেসের সাথে হচ্ছে জ্যাম কানেক্ট করে মানে কিভাবে ওয়েবসাইট মানে প্রথমত পোস্ট করে, কিভাবে ওয়েবসাইট কিভাবে পেজ নিউ পেজ, তারপরে হচ্ছে এইটা না ভাই, আপনার আপনি স্যার। বুঝতে ভুল করেছেন। আপনি কোন কোন ওয়েবসাইট বানানো শিখেছেন? ও আচ্ছা 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 আচ্ছা। আমরা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো শিখছি, তারপরে ই কমার্সের ওয়েবসাইট বানানো শিখছি স্যার, আর নিউজ পেপার ওয়েবসাইট বানানো শিখছি। আচ্ছা, ই কমার্সের দুই দুই ধরনের আমরা শিখেছি। জি স্যার। ওকে, হাসিবুল বলেন। জি স্যার, আমরা টোটালি চারটা ওয়েবসাইট করা শিখছি। তার মধ্যে ফার্স্টে এই যে পোর্টফোলিও নিয়ে করা শিখছি। নেক্সট ই কমার্সের দুইটা আর কি করা শিখছি। দুইটা কি মানে কি? দুই টাইপের, একটা একটা হলো এই যে আমরা মানে মানে কোনো কাস্টমাইজ না করে জাস্ট আর কি মানে প্লাগ ইন অন করে মানে প্লাগ ইন দিয়ে একটা করা শিখছি। আর একটা আর কি কাস্টমাইজ করে আর কি সবকিছুই কাস্টমাইজ করে আর কি ওয়েবসাইট করা শিখছি। আর নিউজ পোর্টালের নিউজ মানে নিউজ পেপার টাইপের আর কি পোর্টাল টাইপের ওয়েবসাইট করা শিখছি লাস্টে। আচ্ছা, ই কমার্সের দুইটাই কাস্টমাইজ ওয়েবসাইট ছিল। ও একটা আচ্ছা। প্রিমিয়াম প্লাগইন দিয়ে তৈরি করা শিখাইছি, আর একটা হচ্ছে আপনার একটা ল্যান্ডিং পেজ, একটি ল্যান্ডিং ও পেজ ই সরি কমার্স স্যার আর কি। ওয়েবসাইট, আর একটা হচ্ছে আপনার মাল্টি পেজ ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, এখানে কাস্টমাইজ না, এখানে হচ্ছে আপনার সবটাতেই প্লাগইন আছে। মানে একটা স্যার মাল্টিপল আর একটা সিঙ্গেল, তাই তো সিঙ্গেল। স্যার? ওকে, সরি স্যার আর কি ঠিক আছে। বুঝাইতে পারছি না। তাহলে আমরা এখানে যদি গুগলে সার্চ করি যে ফাইবার, ফাইবার দিয়ে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে আজ আমরা ফাইবারে চলে আসব, যে fiverr.com। এইটা হচ্ছে ফাইবারের ওয়েবসাইট, মার্কেট প্লেস, যেখানে আপনারা কাজ করবেন। এখানে কি একটা অপশন আছে, জয়েন একটা অপশন আছে। জয়েনে আমরা কি করব, এখন এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। আমরা যদি এখানে জয়েনে ক্লিক করি, দেখেন আমাদের কি কোথায় নিয়ে আসবে, একটা অপশন নিয়ে আসবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অপশন নিয়ে আসছে, এই যে এইভাবে। আমরা চাইলে কন্টিনিউ গুগল, যেটা আমরা কখনোই অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করবো না, ফেসবুকের মাধ্যমেও করবো না, আমরা অ্যাপেলের মাধ্যমে করবো না, আমরা করবো হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। তো এখানে বলতেছে আপনার ইমেল অ্যাড্রেস, আইডি দিতে এবং পাসওয়ার্ড দিতে। তো আমরা আজকে কি করব, আজকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না, আমরা আগামীকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আজকে আমরা যাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই যাতে আমরা একটা গিগ সার্ভিস পাবলিশ করতে পারি। এই গিগ বা সার্ভিস যেটাকে বলি, এইটা আমাদেরকে তৈরি করতে হবে আগে। প্রথমে এইটাকে আমাদেরকে আগে তৈরি করতে হবে। যদি এটা আমরা তৈরি না করি, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে গিগ পাবলিশ করতে পারবো না। তো ওই জায়গাতেও আমাদেরকে চাইবে যে আপনি গিগ পাবলিশ করেন। ওকে, তো আমরা এখানে দেখেন, আমরা একটু নিচে আসলে এই জায়গাতে দেখেন সার্ভিসগুলো দিয়েছে। ঠিক আছে, কিছু কিছু সার্ভিস ইনার হচ্ছে ফ্রিল্যান্সার। ঠিক আছে, তো রিসেন্ট ভিউয়ার্স, ঠিক আছে, অ্যান্ড মোর। ঠিক আছে, তো এখন এনে কি বলছে, ইনি হচ্ছে পিএইচডি ফাইল নিয়ে কাজ করে, মানে গ্রাফিক্স ডিজাইনার। এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে এই ওয়ার্ডপ্রেসে কাজ করছে। ঠিক আছে, লেভেল 2 সেলার। যে আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজাইন। অর আমি যদি একটু ভিতরে যাই, তো ডিজাইন অর রিডিজাইন এলিমেন্টর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তার মানে সে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দিবে, এমন কি কিসের মাধ্যমে, এলিমেন্টরের মাধ্যমে। এলিমেন্টর আপনাদেরকে শেখানো হয়েছে না, ফুল ওয়েবসাইটগুলো কাস্টম ভাবে কিভাবে এলিমেন্টর দিয়ে করানো হয়। দেখেন আপনারা কিন্তু এখন এর মধ্যে মিল পাবেন। বেসিকে সে কি করতেছে, বেসিক। আচ্ছা,
আচ্ছা, আমার নেটটা একটু প্রবলেম করছে। এই যে দেখেন, এটা কিন্তু তার সার্ভিস, এই যে তার টাইটেল। আমাদেরকে এরকম একটা টাইটেল ক্রিয়েট করতে হবে, এরকম একটা ছবি একটা দিতে হবে, মানে একটা যে এই ছবি যে কপি করব তা না, আমরা একটা ওয়ার্ডপ্রেস রিলেটেড ছবি ক্রিয়েট করব। তো আমরা সেটাও দেখব কিভাবে। তো এই যে বেসিকে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, এটা তার সার্ভিস প্রাইজিং টেবিল, ঠিক আছে। এটা হচ্ছে তার প্রাইজিং টেবিল। এরকম আপনাদের টেবিল থাকবে যে আপনি এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটা কোয়ালিটি থাকবে। তো আপনারা বেসিকে কি সার্ভিস দিবেন, স্ট্যান্ডার্ডে কি সার্ভিস দিবেন, প্রিমিয়ামে কি সার্ভিস দিবেন, আমি এটা নিয়ে একটু আলোচনা করি। বেসিকে প্রথমে আসি, যে বেসিকে এই ব্যক্তিটা কি কাজ করতেছে। এই যে দেখেন ওনার নাম শো করছে, উনি কত রেটিং পেয়েছে এই প্রজেক্টে, তার এখনো অর্ডার কয়টা রানিং আছে, দেখেন 5টা অর্ডার এখনো রানিং আছে। এই ওয়ার্ডপ্রেসের কাজটাতে 5টা অর্ডার রানিং আছে এখনো। তো এই যে বেসিকে সে কি কাজ করবে, বেসিকে কাজ করছে হোম বা ল্যান্ডিং পেজ ডিজাইন। বেসিকে সে কি কাজ করছে, হোম বা ল্যান্ডিং পেজ ডিজাইন। এর মধ্যে কি কি আছে সার্ভিস দিচ্ছে উনি, ডিজাইন, তারপরে রিডিজাইন দাও হোম পেজটা, ল্যান্ডিং পেজ মানে হচ্ছে যে সিঙ্গেল পেজ, বুঝতে পারছেন। এরপরে হচ্ছে ওয়ান পেজ বেসিক ওয়েবসাইট অফ এ বেসিক ওয়েবসাইট, তার মানে একটা সিঙ্গেল পেজ বেসিক ওয়েবসাইট করে দিবে। প্লাস বেসিক এসইও, আপনাদেরকে এসইও দেখাইছিলাম। রেসপন্সিভ ডিজাইন, তার মানে কি, রেসপন্সিভ বলতে কোনটাকে বোঝায় বলেন, কে বলতে পারবেন? কে বলতে পারবেন রেসপন্সিভ বলতে কোনটাকে বোঝায় ওয়েবসাইটে? মোবাইল ট্যাব কম্পিউটার। মোবাইল ট্যাব কম্পিউটার, কম্পিউটার তো হচ্ছেই, বাট রেসপন্সিভ বলতে ট্যাব এবং মোবাইলকে বোঝাবে, ঠিক আছে। তো রেসপন্সিভ ডিজাইন মানে হচ্ছে আপনার ট্যাব স্যার মোডও তার এখানে রেসপন্সিভ হবে, মোবাইল মোডও রেসপন্সিভ হবে, ঠিক আছে। সে তো কম্পিউটার মোডে কাজ করবেই, সেটা তো মাস্ট রেসপন্সিভই, ঠিক আছে। তো এই যে এতটুকু কাজ মানে হয় জি স্যার। হয় এই কাজটুকু করে দিবে, স্যার তাহলে এগুলো নয়তো তো এই কাজটুকু করে দিবে, মোবাইল। দেখেন বা চিহ্ন কিন্তু এগুলো, ঠিক আছে। নয়তো এতটুকু করে দিবে, নয়তো এতটুকু করে দিবে, ঠিক আছে। এই কয়েকটার ভিতরে এর সাথে প্লাস মানে যে কোনো এটার সাথে এসইও করে দিবে, আবার রেসপন্সিভও করে দিবে। জাস্ট এতটুকু কাজ করার জন্য উনি $85 চার্জ করতেছে। এটা কিন্তু কম না, অল্প কাজ কিন্তু ডলার চার্জ করছে 85। বেশ, তার মানে ইনি ভালো কাজ করে, এটুকু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। অনেকে দেখবেন ছেঁচড়া আছে, যে আমি $10 আপনাকে এতগুলো কাজ করে দেবো, তার কাজ কোয়ালিটিফুল না। আপনি যত ভালো আপনার স্কিল থাকবে, আপনি এখানে বাজেটটা বাড়াবেন। এই একটা কথা মনে রাখবেন, ঠিক আছে, একটা বিষয় মনে রাখবেন, বাইরের দেশে ক্লায়েন্ট কখনোই আপনাকে কম বাজেটে কাজ করায় নিবে না। কিছু কিছু ক্লায়েন্ট আছে কিছু কিছু দেশের, যেমন বুঝছেন, এই যে কিছু কিছু এই দেশের ক্লায়েন্টগুলো আছে যারা আপনার সাথে একটু বার্গেনিং করতে চাবে, বাট এছাড়াও ইউএসএ বলেন, ইউকে বলেন, কানাডা বলেন, লন্ডন মানে যে কোনো হট এভার দেশের ক্লায়েন্টগুলো, ওনারা খুঁজে যে ভালো মানের বাজেটে কারা ভালো ইয়ে করে সার্ভিস দেয়, তারা এসেই কিন্তু আপনার প্রথমে চোখে পড়বে হচ্ছে আপনার ছবি, আপনার টাইটেল। প্রথমে আপনার প্রোফাইলে বা আপনার সার্ভিসটা যখন ফার্স্ট পেজে থাকবে, তখন কি হবে, আপনার ছবিটা দেখতে পাবেন, টাইটেলটা দেখতে পাবেন। তার মানে আমার দুইটাই আকর্ষণ করতে হবে, ছবি এবং টাইটেল দিয়ে প্রথম। তারপরে সে যখন বুঝবে না আমার ছবিটা ভালো, এই যে সার্ভিসে ছবিটা ভালো লাগতেছে এবং কি টাইটেল সার্ভিসটা অনেক ভালো, মানে একটা কোয়ালিটিফুল টাইটেল আছে, সে মানে ভালো মানে একটা ফ্রিল্যান্সার বুঝতে পারছে, তখন সে ভিতরে ঢুকে দেখবে হ্যাঁ তার আসলেই তার প্রাইজিং সেকশনটাও তার কোয়ালিটিফুল, তার যে ইয়েটা দিচ্ছে, সার্ভিসটা দিচ্ছে তার, সেটাও কোয়ালিটিফুল হচ্ছে। হুম, এটা আপনি মেনটেন করবেন। এটা তখনই আপনি করতে পারবেন যখন আপনি হিউজ পরিমাণে প্র্যাকটিস করবেন, তখন নিজেই বুঝতে পারবেন যে আমাকে এখানে কত বাজেট দেওয়া উচিত। ওকে, এরপরে আসেন স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডে উনি কি করে দিয়েছে, 6টা পেজ করে দিবে, 6টা পেজ করে দিবে, ঠিক আছে। প্লাস ওয়ার্ডপ্রেস পেজ, যে কোনো পেজ হতে পারে, হোম পেজ তো মাস্ট, এর সাথে কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট আস পেজ, সার্ভিস পেজ, এরকম টাইপের অনেক পেজ থাকতে পারে, এগুলো করে দিবে। এর সাথে কি করবে, ই কমার্স
যদি ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ই কমার্সে যে যতগুলো ফাংশন আছে সেগুলো করে দিবে। এরপরে সে বেসিক এসইও তো করে দিচ্ছেই, তারপরে একটা সাপোর্ট পাচ্ছে, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি 1 মাসের জন্য ফ্রি সাপোর্ট করে দিলেন ওই ক্লায়েন্টের, কোনো প্রবলেম আসলে সেই প্রবলেমটা ফ্রিতে ইয়ে করে দিবেন, সলভ করে দিবেন। ওকে, এরপরে এর জন্য উনি কি নিচ্ছে যে জাস্ট অল্প, কিন্তু পেজ কিন্তু বেশি না, অল্প। এর জন্য সে করছে $295 চার্জ করছে, $295। আপনার যদি ভালো মানের ক্লায়েন্ট হয় সে কখনো বেসিক প্যাকেজটা নেয় না। একটা ওয়েবসাইট যদি সে বিজনেস, যদি মনে করে যে আমি বিজনেসের জন্য কাজ করব, আমার এটা বিজনেস, সেক্ষেত্রে তারা প্রিমিয়ামগুলো সবসময় প্রিমিয়ামগুলো খুঁজে। তো প্রিমিয়ামে কি বলছে, কমপ্লিট প্রিমিয়াম ওয়েবসাইট, তার মানে বুঝতে পারছেন ফুল সেট আপ করে দিবে। এর জন্য কত নিচ্ছে, $500। যেমন গ্রোথ, 10টা পেজ, 10টা প্রোডাক্ট প্লাস ই কমার্স, ঠিক আছে। এরপরে 30 দিন ফ্রি সাপোর্ট, মানে 30 দিন সে এই ওয়েবসাইটটা যে বানাবে তার ফ্রি সাপোর্ট দিয়ে দিবে। ওকে, এর জন্য তার সময় নেবে কত দিন, 14 দিন সময় নেবে। ওকে, এরপরে এখানে আরও আছে যে এখানে আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি যে কি কি চুজ করেছে, এগুলো চুজ করলো। এরপরে আমি অ্যাজ এ ক্লায়েন্ট তখন আমি কন্টিনিউ করলাম এটা দিয়ে, হ্যাঁ তার সাথে আমার কথা হয়েছে, এখানে এসে কন্ট্যাক্টও করতে পারবে, এখানে এসে কন্ট্যাক্ট করবে। অ্যাজ এ আমি যদি ক্লায়েন্ট হই, এই সার্ভিসটা আমার ভালো লাগলো, তখন আমি এসে যে কন্ট্যাক্ট মিতে ক্লিক করব, আমার বায়ার অ্যাকাউন্ট, তখন আমি এখান থেকে ইয়ে করব, তাকে মেসেজ করব, তখন তার কাছে মেসেজ যাবে, তখন আমাদের সাথে একটা কথা হবে। দেখা যাচ্ছে এই জায়গাতে এর থেকেও বেশি তার সার্ভিস, তখন দেখা যাচ্ছে বলবে না আমার $500 হচ্ছে না, আমাকে আরও $200 বেশি দিতে হবে। তখন ওই জায়গাতে আরেকটা অপশন আছে, আপনি যে মেসেজ করতেছেন ওই জায়গাতে একটা অপশন আছে, এই $500কে $700 করার একটা অপশন আছে, সেটা হচ্ছে কাস্টম অফার। তখন দেখা যাচ্ছে প্রিমিয়ামটাকে তারা কাস্টম অফারে পাঠিয়ে দিবে, ওই জাস্ট খালি ওই ক্লায়েন্টের কাছে অফার একটা পাঠাবে যে এটার প্রাইস করে দাও $700। তখন জাস্ট খালি ওই ক্লায়েন্টের কাছে এটা $700 চলে যাবে। অথবা ক্লায়েন্ট বললো যে না আমি এই বাজেটে করতে পারবো না, আমার বাজেটটা দেখা যাচ্ছে $400 করে দিতে হবে, কিন্তু এনার প্রাইজিংয়ে কোনো $400 নেই, তখন কি করবে, তখন এই কাস্টম অফারে সে $400 পাঠিয়ে দিল। ওকে, এগুলো আমরা দেখব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। এরপরে যে এই যে সার্ভিসটা দিবে এটা একটা বর্ণনা থাকা লাগবে না, যে সে কি সার্ভিস দিচ্ছে। এই যে এখান থেকে অ্যাবাউট দিস গিগ, এই জায়গাতে ফুল সার্ভিসটা লেখা আছে, যে সে কি কি অফার করতেছে, সে কেন এই সার্ভিসটা দিবে, কতক্ষণ দিবে, এইভাবে সে লিখে রেখেছে। আপনারাও এইভাবে সাজাবেন যে আমি এই সার্ভিসের জন্য এই গিগটাকে ইয়ে করলাম, ঠিক আছে, মানে এই সার্ভিসগুলো দিচ্ছি, টাইটেল অনুযায়ী আপনার তখন সার্ভিসগুলো সাজায় ফেলতে হবে, কি কি করতে যাচ্ছেন বা কি কি সার্ভিস দেবেন, এগুলো এসেও একটা ক্লায়েন্ট পড়বে। এরপরে এগুলো তো আমরা গিগ দেওয়ার সময় দেখতে পাবো। এরপর আমরা নিচে আসি, একটু নিচে আসলে এই যে দেখেন এখানে আমাদের কমপ্লিট প্রাইজিং, এটা হচ্ছে আপনার এখানে জাস্ট খালি প্রাইজিংগুলো শো করেছে, বাট এই জায়গাতে আপনার কমপ্লিট প্রাইজিংটা শো করবে, যে আপনি বেসিকে কত কি কি কাজ করছেন এবং কি কোন কোন প্রজেক্ট এখান থেকে হ্যান্ড ওভার করবেন, কয় দিনের জন্য। যেমন দেখা যায় বেসিকে আপনি 3 দিন সময় নিচ্ছেন, স্ট্যান্ডার্ডে 7 দিন সময় নিয়েছেন, তারপরে প্রিমিয়ামে 14 দিন সময় নিলেন। এরপরে তারপর নিচে আছে এফএকিউ, মানে কোশ্চিন, নিজেই কোশ্চিন করবেন, নিজেই অ্যান্সার দিবেন, ঠিক আছে। মানে এটা হচ্ছে মনে করেন ক্লায়েন্টই কোশ্চিন করেছে, আপনি অ্যান্সার দিয়েছেন, এভাবে কিছু কোশ্চিন অ্যান্সার লিখে রাখতে হবে। এরপরে হচ্ছে ট্যাগ, আমাদেরকে এখান থেকে ট্যাগগুলো দেখতে হবে কোন ট্যাগের জন্য এটা ভালো, মানে সামনের পেজে আসছে বা এসইওতে ভালো ভালো হয়েছে। তো আচ্ছা, এরকম দেখেন, আমি যদি আবার উপরে যাই, যে আমি এখান থেকে ফাইবারে আসলাম, এই গিকটাকে রাখলাম, আচ্ছা কেউ কি কিছু বলতে যাচ্ছেন? জি স্যার। হ্যাঁ বলেন শাকিল। স্যার ওই যে ওইখানে যখন আপনি দেখালেন যে গ্রোথের সাথে 10 10টি পেজ এবং
10টি হচ্ছে প্রোডাক্ট, হুম এদের রিলেটেডটা স্যার একটু কম বুঝতেছি, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেন। আর সাথে ই কমার্স। বুঝি নাই আপনার কি বুঝেন নাই। আপনি 10টি পেজ স্যার 10টি এই ই যে, কমার্স এটার সাথে। জি স্যার, মানে 10টি পেজ হুম প্লাস 10টি প্রোডাক্ট হুম আর সাথে প্লাস ই কমার্স, এই যে এইখানের এই জিনিসটা বুঝতেছি না স্যার। আচ্ছা, এটা হচ্ছে এটা আপনি সাপোজ ই কমার্স একটা ওয়েবসাইটের পাইছেন, কাজ পেয়েছেন। এখন ওই ক্লায়েন্টটা বলল আমার ই কমার্স সাইটের 10টা পেজ করে দিতে হবে। এখন 10টা পেজের মধ্যে থাকতে পারে, হোম পেজ তো মাস্ট থাকবে, হোম পেজ থাকবে, অ্যাকাউন্ট, তারপরে আপনার পেজ থাকবে, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, সার্ভিস পেজ, টার্ম অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে উনি আরও কিছু যদি পেজের নাম দিয়ে দেয় সেগুলো অবশ্যই আপনাকে তৈরি করে দিতে হবে। সাপোর্ট পেজ, এরকম ব্লগ পেজ, ঠিক আছে, এরকম করে আপনাকে 10টা পেজ ক্রিয়েট করে দিতে হবে, বুঝতে পারছেন, ডিজাইন করে দিতে হবে। জি স্যার। এবার ই আর কমার্স সাইট প্রোডাক্টের হলে তো ব্যাপার তার অবশ্যই প্রোডাক্ট আছে, তার মানে সে অনলাইনে বিজনেস করে, ই কমার্স স্যার, ওয়েবসাইট। এগুলো কি বাইরে দেবে? অবশ্যই বায়ার আপনাকে যদি প্রোডাক্ট না দেয়, আপনি কি নিজের প্রোডাক্টগুলো ওখানে শো করাবেন? নাকি আপনি না বিজনেস স্যার। করতেছেন, বিজনেস করতেছে উনি, উনি আপনাকে দিয়ে দিবে জি স্যার। প্রোডাক্টগুলো, বুঝতে মানে পারছেন? আগেরটাই প্রোডাক্ট দেওয়া নাই তো স্যার, এই জন্য বলতেছিলাম যে প্রিমিয়ামটাই প্রোডাক্ট দেওয়া হয়। ওখানে আপনাকে বুঝতে হবে এখানেও প্রোডাক্ট আছে। এই স্ট্যান্ডার্ডে যদি আসি, স্ট্যান্ডার্ডে কি বলেছে, ই কমার্স ফ্যাসিলিটি, ঠিক আছে, এই জায়গাতে মানে কি সে জি স্যার। কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে দিবে ই কমার্সটা সহ, বেশি না। এখানে এখানে আর এখানে উল্লেখ করে দিয়েছে সে 10টা করবে প্লাস ই কমার্সের সার্ভিসগুলো দিবে। ই কমার্সের ভিতরে আপনাদের যে সেটিংসগুলো করে দিয়েছিলাম, সাথে যদি কাস্টম কোনো অ্যাড করতে হয় কোনো কিছু, সেটাও করে দিবে, বুঝতে পারছেন? জি স্যার। আর স্যার, বায়ার যদি আলাদা এক্সট্রা প্রোডাক্ট মানে শুধু প্রোডাক্ট অ্যাড করতে বলে, সেই ক্ষেত্রে আলাদা চার্জের অপশন আছে কিনা, অবশ্যই। না এটাতেই হবে? দেখা যাচ্ছে আপনি এখানে 10, আপনার প্যাকেজ অনুযায়ী আপনার এখানে 10টা দেওয়া আছে। এখন বায়ার আপনাকে বললো আমার 50টা প্রোডাক্ট অ্যাড করতে হবে, তাহলে আপনি এখানে অবশ্যই এখানে তাহলে আপনার চার্জটা বেড়ে যাবে। 40টা প্রোডাক্টের জি জন্য স্যার। দেখা যাচ্ছে আপনি পার প্রোডাক্টে $5 করে চার্জ করবেন, অথবা $3 জি করে স্যার। চার্জ করলেন পার প্রোডাক্টে। তাহলে তাহলে 50 আরও 40টা তাহলে যদি 5 4 5 20, তার মানে আরও আরও 120 ডলার অথবা $200 মতন চার্জ বেশি হয়ে যাচ্ছে, জি স্যার। ঠিক আছে, এরকম জি দেখা স্যার। যাচ্ছে আপনি। শাকিল ভাই, স্যার তো বললো যে কাস্টম অফারের সিস্টেম আছে। আর হ্যাঁ, ওইটা আর যে প্রোডাক্টের ক্ষেত্রে আমি একটা বুঝতেছিলাম না, এই প্রশ্ন জন্য আবার করলেন। সমস্যা নাই, এরকম আসতেই পারে, আপনারা প্রশ্ন করবেন, কনফিউজ থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। মানে স্যার এখানে আমি বুঝতেছিলাম হ্যাঁ না, হ্যাঁ বিধায় হ্যাঁ, প্রশ্ন আচ্ছা ঠিক করছি। আছে, এখন বুঝতে পারছেন, ক্লিয়ার? এই জি স্যার। প্যাকেজের বাইরেও যদি এক্সট্রা কোনো সার্ভিস নিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটা ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলতে হবে। তখন ওইটা নিয়ে আপনার ক্লায়েন্ট আপনাকে ওই ওই এক্সট্রা কত পেমেন্ট করবে এটা আপনি ওনার সাথে কথা বলে ঠিক করে নিতে হবে। দেখা যাচ্ছে আপনি বললেন যে আমাকে এক্সট্রা তাহলে $200 দিতে হবে, ক্লায়েন্ট বলল না আমি এত পারবো না, আমি $150 দেবো অথবা $100 দেবো। তখন আপনি যদি এগ্রি করতে পারেন তাহলে আপনি করে নেবেন, আর যদি না বলেন না তাহলে আমার হবে না, তাহলে সে দেখা যাচ্ছে আরেকজনকে খুঁজে নেবে, ঠিক আছে, এরকম। জি স্যার। আচ্ছা, এবার আমরা আবারও ফাইবারে আসলাম। এইবার দেখি আমাদের এখানে আমরা যা যা শিখেছি, আমি যদি এখানে সার্চ করি যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কাস্টম ওয়েবসাইট, দেখেন কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে, আমি এটা দিয়ে কি করলাম, সার্চ করলাম। সার্চ করাতেই এই যে দেখেন এখানে অনেকগুলো সার্ভিস চলে আসছে, এখানে কি চলে আসছে, সার্ভিসগুলো চলে আসছে। এখানে প্রো ফ্রিল্যান্সার একটা অপশন আছে যারা প্রো, ঠিক আছে। তো আচ্ছা, আমার এখনো লোডিং হচ্ছে, একটু লোডিংটা শেষ হোক। এই যে দেখেন আমি এখন প্রোতে যদি ক্লিক করি, দেখেন যাদের প্রো মানে এই অ্যাকাউন্টগুলো প্রো প্রো অ্যাকাউন্ট, তারা কি করে, তাদেরটা প্রোতে নিয়ে আসে। হুম, মানে এটা ফাইবার তাদেরকে চয়েস করে যারা বেশি বেশি অ্যাক্টিভ থাকে, যারা যারা বেশি বেশি কাজ করতে পারে, বা ক্লায়েন্ট ভালো মানে ভালো ভালো কমেন্ট করেছে বা রিভিউ দিয়েছে, তাদের জন্য তারা প্রো করতে পারে।
ওকে আমরা যেহেতু প্রথমে বিগিনার, আমাদের কোনো প্রো লেভেল থাকবে না, আমরা প্রোটা অফ করে দিলাম। দেখেন পাশে প্রো চলে আসছে কিন্তু লাইসেন্স করা, তারপরে এখানে প্রোটা দেখাচ্ছে এই বিগিনারের মধ্যেও, কারণ এ হচ্ছে ভালো মানের ক্লায়েন্ট, ঠিক আছে। যারা টপে থাকে তাদেরকে আগে রাখে, মানে টপে বলতে হচ্ছে যারা মানে বেশি মানে কাজ করে যাচ্ছে বা অ্যাক্টিভ আছে তাদেরকে ফার্স্টে দেখায়। বাট আপনি যদি সার্ভিস আপনি কোনো কাজ করেন না বা ইয়ে করেন না, আপনি সামনে আসতে পারবেন যদি আপনি অ্যাক্টিভ থাকেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের নতুন যেটা দেখালো। আচ্ছা, এরপরে আরও আছে দেখেন এখান থেকে 10 এগুলো পেজ, প্রত্যেকটা পেজে কিন্তু ফ্রিল্যান্সারগুলো আছে দেখেন। এগুলো কিন্তু এক একজন ফ্রিল্যান্সার কী কী নিয়ে কাজ করতেছে, তাদের ওয়েব ডেভেলপার, ঠিক আছে, ওয়েব ডেভেলপার, এগুলো হচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো, ঠিক আছে। এরপরে এরপরে দেখেন আমি একটু উপরে যদি যাই, যে এখানে একটা অপশন আছে কি সার্ভিস, সার্ভিসে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে সব সার্ভিসগুলো শো করবে। এই যে দেখেন এরকম করে আপনাদেরকে সার্ভিস তৈরি করতে হবে, এরকম করে আপনাদেরকে সার্ভিস তৈরি করতে হবে। দেখেন আমি যদি অ্যাজ এ আমি একজন বায়ার, এখন কিন্তু আমি বায়ার অবস্থায় আছি। বায়ার মানে আমি ক্লায়েন্ট, আমি এখন ক্লায়েন্ট আসি, এখানে আমি সার্চ করলাম যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডিজাইন, এরকম বায়ার যে কোনো নামে সার্চ করতে পারে, সে তার খুশি মতন। বুঝতে পারছেন? আপনি কি জানেন সে এই নামেই সার্চ করবে? আমি বলতে পারবো না। অ্যাজ এ আমি বায়ার, আমি যে কোনো নামে এখানে এসে সার্চ করলে আমি যাতে আমার সার্ভিসগুলো পাই সেভাবে সঠিকভাবে, ঠিক আছে। তো এরকম দেখেন বায়ার আসেই ফার্স্টে কি দেখতে পাচ্ছে, একটা ছবি দেখতে পাচ্ছে, নাকি এখানে অনেক টেক্সট দেখতে পাচ্ছে, নাকি এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছে, কোনটা বলেন? প্রথমে বায়ারের চোখে কোনটা পড়তেছে, কে বলতে পারবেন ভালোভাবে? স্যার পিকচার পড়তেছে স্যার, এই ছবিগুলো পড়তেছে স্যার। আকর্ষণীয় পিকচারগুলো, ঠিক আছে। তার তার চোখে আগে আকর্ষণ কোনটা করছে, পিকচারটাকে, তারপরে আকর্ষণ করছে কোনটাকে, টাইটেলটাকে। দেখেন তারপরে নিচে কি টাইটেল, তার মানে কি আপনার এই দুইটার কি মূল্য আছে? তাহলে তাহলে কি এই দুইটা আপনাকে সুন্দরভাবে করতে হবে না? জি স্যার করতে হবে। তাহলে বায়ার প্রথমে ঢুকেই কি দেখতে পাবে, আপনার প্রোফাইল দেখতে পাবে নাকি পিকচার এবং টাইটেল দেখতে পাবে? স্যার আমার ব্যানার দেখতে পাবে। হ্যাঁ, আপনার ব্যানারটা দেখতে পাবে। তাহলে কি আপনি ব্যানারে কি দেখা যাচ্ছে আপনি টাইটেল দিলেন এক, ব্যানার দিয়ে রাখলেন আর এক, তাহলে কি হবে? ব্যানার জাতা মাতা করে ব্যানার তৈরি করলেই হবে? একটু আই ক্যাচিং করতে হবে না, যাতে বায়ার দেখেই বুঝতে পারে যে না এর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আছে, এই ভালো একটা ডিজাইনার, এরকম ব্যানার তৈরি করতে হবে না? এখন তো বলতে পারেন স্যার আমাদেরকে তো ব্যানার বানানো শেখাননি, আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না। আরে ভাই তোমাদেরকে ক্যানভা একদম যে হাই লেভেলে শিখতে হবে তা না, একটু একটু করে ডিজাইনও শিখতে হবে, যাতে আপনি ব্যানারটা অন্তত নিজের ব্যানার নিজে বানাতে পারেন, অথবা কেউ যদি আপনার বন্ধু বান্ধবরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে থাকে বা কোনো অফিসে জব করতেছে সেখানে গ্রাফিক্স ডিজাইন থাকলে আপনি দেখা যাচ্ছে তাদেরকে দিয়েও দুই একটা ব্যানার বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ক্যানভাতেও আপনারা সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারবেন। তো ওইটা ডিজাইনটা আপনাকে আই ক্যাচিং হতে হবে। আই ক্যাচিং আপনি যেমনই করেন, দুইটা একটা আপনাদের একটা সুন্দর দেখে একটা ছবি দিলেন, তারপরে আপনি যে সার্ভিস দেন সার্ভিসের দুই একটা টেক্সট লিখলেন, এইভাবে লিখতে পারেন। যেমন ইনি কী করেছে, জাস্ট খালি টেক্সট লিখেছে, তারপরে কিন্তু ফার্স্ট পেজে আছে, ঠিক আছে। ফাইবার চয়েস, তার মানে বুঝতে পারছেন ফাইবার নিজেই একে রিকমেন্ড করেছে এই ব্যক্তিটাকে। যেগুলো নিয়ে লেখা থাকবে ফাইবার চয়েস, তার মানে ফাইবার নিজেই মার্কেটিং করে ইনার গিকটাকে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে ফাইবার যেটা চয়েস থাকে, তখন বায়াররা এসে দেখতে পায় যে ফাইবার চয়েস আছে, তার মানে ফাইবার নিশ্চয় ওনারা বুঝবে যে এটা কি ভালো একটা সার্ভিস প্রোভাইড করেনি। তো তখন আর আসলে যারা ভালো সার্ভিস প্রোভাইড করে, যাদের ভালো ভালো মানে কাজের মানে সবসময় অ্যাক্টিভ রাখে, তাদেরকে ফাইবার কি করে চয়েস করে, ফাইবার নিজেই তখন প্রমোশন করে তাদের গিগটাকে, তাদের সার্ভিসটাকে। দেখেন তার জন্য ওনার সার্ভিসটা ফার্স্ট পেজে প্রথমেই দেখা যাচ্ছে। আর কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কতজন দিচ্ছে, সার্ভিস দিচ্ছে দেখেন, 1,20,000। এর ভিতরে আপনাকে লড়াই করতে হবে। ওকে, এরপরে দেখেন এখানে টাইটেল শো করছে, তো আমাদেরকে এগুলো তৈরি করতে হবে। তো এর মধ্যে আরও কিছু আছে, বিষয়গুলো আছে, আমরা সেটা একটু দেখি। যে ক্যাটাগরির মধ্যে কিন্তু দেখেন আরও অনেক কিছু আছে, এটা কিন্তু ফুল
ওয়ার্ডপ্রেসের ফুল অংশগুলো এগুলান, ঠিক আছে, এটা শো করছে। এখানে কিন্তু আরও নিচে আছে, এই যা যত নিচে আসবেন তত সার্ভিস, ঠিক আছে, এরকম অনেক পেজ আছে। আপনার গিকটাও কোনো না কোনো পেজে আসবে, ঠিক আছে। তো প্রথম পেজে আনার জন্য আপনারা ট্রাই করবেন, আই ক্যাচিং করতে হবে। তো এই যে একটু লেগে থাকতে হবে প্রথম পেজে। আপনি গিগ দেওয়ার সাথে যে প্রথম পেজে শো করবে তা না, মার্কেটিং করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে গিগটার পিছনে, কিছু সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই আপনার গিগটা প্রথম পেজে আসবে। ওকে, এরপরে আসেন ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে কত কত সার্ভিস আছে দেখেন, 64,882। তারপর ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ঠিক আছে, দেখেন এই জায়গাতে কিন্তু একটু কম আছে, 9,056। এরপর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মধ্যে আবার 75,180। তারপরে ওয়েবসাইট মেনটেন্স, ঠিক আছে, এইরকম করে ওয়েব ডিজাইন, এরকম করে অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা ক্যাটাগরিতে কতটা করে সার্ভিস আছে এখানে শো করছে। তো আমি ধরে নিলাম যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এই যে দেখেন, তারপরে ওই চলে আসছে এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। দেখেন কাস্টমাইজ একটা এই গিগের মধ্যে মানে তার টাইটেলে একটা কাস্টমাইজ দিয়ে রাখছে, ঠিক আছে। তাই দেখেন যারা কাস্টমাইজেশন করছে তা দেখেন আমার সার্ভিসটা একটু কমে গেল। তার মানে এদের সাথে এখন ওকে ফাইট করতে হবে। ওকে, এরপর দেখেন সার্ভিস অপশন। সার্ভিস অপশনের মধ্যে দেখেন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ভিতরে কত, ওয়ার্ডপ্রেস দিয়ে 8,032। তো আমি এখানে 8,032-এ ক্লিক করে দিলাম এবং আমি কমার্সে এখানে আরও আছে দেখেন, এখানে আরও অপশনগুলো আছে। তো আমি জাস্ট ওয়ার্ডপ্রেস ইয়ে করলাম, আর কোনোটাতেই করলাম না। এরপরে আছে প্রোগ্রামিংগুলো আছে, এগুলো তো আপনাদের না। এরপরে যে সার্ভিস, এগুলো যদি বায়ার এসে এইভাবে ইয়ে করতে পারে, ঠিক আছে, ফিল্টার করে নিতে পারে। তো আমি অ্যাপ্লাই করে দিলাম যদি শুধু ওয়ার্ডপ্রেসেরটাই। দেখেন আমার এখানে রেজাল্টটা এইভাবে শো করছে। এরপরে ফ্রিল্যান্সার ডিটেলস, ফ্রিল্যান্সার ডিটেলসে যদি ক্লিক করি এই যে দেখেন এই জায়গাতে আবার ফিল্টার করা যায়, যেমন নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার। যেহেতু আপনারা নিউ সেলার, নিউ সেলারে দেখেন 5,503 জন আপনার কম্পিটিটর হবে এই জায়গাতে। তো আমি নিউ সেলারে ক্লিক করলাম, যদি বায়ার এসে বলে যে আমার নিউ সেলারই লাগবে তো নিউ সেলার। আবার টপ রেট সেলার যদি খুঁজে সেক্ষেত্রে টপ রেট সেলারে ইয়ে করবে, যে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। যে আমি বায়ার এইভাবে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি এগুলোর কিছু ফিল্টার না করে আমি খুঁজে নিতে পারি। তারপরে বাজেট, এখন বায়ারের একটা বাজেটের দরকার। দেখেন এগুলো কিন্তু নিউ সেলার, ঠিক আছে, এই যে দেখেন নিউ সেলার চলে আসছে। বাজেটে আসলাম, আসার পরে এখন ক্লায়েন্টের বাজেট অনুযায়ী সে খুঁজে নিবে। তার আছে যে আন্ডার $95, তারপরে মেইড রেঞ্জ যেমন 95 থেকে 300-র ভিতর হতে পারে, হাই এন্ড হতে পারে 300 থেকে অ্যাবভ, মানে এর উপরেও তার বাজেট হতে পারে। কাস্টমভাবেও সে এখান থেকে বাজেট ফিল্টার করে নিতে পারে। তো আমি ভাবলাম না যে আমার হাই এন্ড দরকার, 300 থেকে 300-র উপরে যারা সবার মিড রেঞ্জ লাগবে, আমার 95 থেকে 300-র ভিতরে এই 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 বাজেটের ভিতরে লাগবে। তো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে এর ভিতরে যে বাজেটগুলো থাকবে সেগুলো এখানে এখন শো করবে। এই যে দেখেন এই বাজেটের সার্ভিসগুলো শো করছে। এরপরে ডেলি টাইম, ঠিক আছে, ডেলিভারি টাইম, এটা দেওয়া ফিল্টার করতে পারে। আমি কিন্তু এগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে, এগুলোর নতুন নতুন অপশন আসছে কিছু, এগুলো আগে ছিল না। আমরা যখন প্রথম থেকে কাজ করতাম তখন এগুলোর কোনো অপশনই ছিল না, জাস্ট এই ফ্রিল্যান্সার অপশনটাও ছিল না, জাস্ট সার্ভিস অপশনটুকু ছিল আমরা যখন 2018 সাল থেকে কাজ শুরু করি তখন থেকেই। বাট
2023 সাল থেকেই নতুন নতুন অপশন শুরু করে দিয়েছে ফাইবার, অপশনগুলো ফিল্টার করার সুযোগ করে দিয়েছে, আর এগুলো তখন ছিল না। আচ্ছা, ডেলিভারি টাইম। এখন দেখা যাচ্ছে আমার ক্লায়েন্টের দেখা যাচ্ছে খুব ইমার্জেন্সি ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ইমার্জেন্সি কি বানাই দিতে পারবে, 24 ঘন্টার মধ্যে আমার একটা ওয়েবসাইট তৈরি করা লাগবে। তো তখন সে কী করবে, 24 ঘন্টাটা অ্যাপ্লাই করে দিবে, যে দেখবে যে এর মধ্যে 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ আছে কে কে করে দিতে পারবে। এই যে দেখেন, এনারা কিন্তু 24 ঘন্টার মধ্যেই করে দিবে। এই যে এইভাবে সে বায়ার তার নিজের মতন করে ইয়ে করতে পারে, খুঁজে নিতে পারে। বাট যদি এমনও বায়ার আসে যে আমি কোনো কিছুতেই খুঁজবো না, তাহলে এগুলো কোনো কিছুই ইয়ে করবে না। ওয়েট করি। এই যে আমি বায়ার মনে করলাম যে আমার কোনো বাজেটের প্রবলেম নাই, আমার কোনো 24 ঘন্টার টাইমেরও সময়ের দরকার নেই, আমার নিউজ সেলারও দরকার নাই, আমার ওয়ার্ডপ্রেস এখানে যে সার্চ করে নিতে হবে তার সময় ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ যে হতে হবে তার দরকার, আমি এগুলো কেটে দিলাম, এটাও কেটে দেবো, এটাও কেটে দেবো, এটাও কেটে দেবো। ঠিক আছে, আমি এগুলো সব কেটে দিলাম। যে আমি এখানে খালি সার্চ করলাম যে কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এইভাবে সার্চ করতে পারি, করে আমার এখান থেকে আমি বেছে নিব, এই জায়গা থেকে আমি বেছে নিব যে দেখা যাচ্ছে বায়ার কিন্তু আপনার সাথেই শুধু কথা বলবেন, এরকম দেখা যাচ্ছে এরকম 5-6 জনকে সুন্দরভাবে টার্গেট করবে, করে সবাইকেই মেসেজ করবে, যার সাথে তার রিকোয়ারমেন্টগুলো মিলে যাবে সুন্দরভাবে, তার বাজেটের সাথে হতে পারে, তার তার কথাগুলোর সাথে, তার সার্ভিস প্রোভাইড করার সাথে, মানে তার সম্পূর্ণ ডিটেলসটা মিলে যাবে, তখন তাকে কাজ দিয়ে দিবে। আর আরেকটা জিনিস হচ্ছে রেসপন্স টাইম। দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে এখন মেসেজ করলো, আপনি 2 ঘন্টা পর সেটা রিপ্লাই দিলেন, তাহলে কি সে ক্লায়েন্ট আপনার জন্য বসে থাকবে? বসে থাকবে না। অবশ্যই আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয়, দেখা যাচ্ছে আপ টু 5 মিনিটের মধ্যেই আপনাকে তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করতে হবে। আপনি যদি 1 ঘন্টা পার করে দেন, সেক্ষেত্রে আপনার রেসপন্স টাইমটা আপনার ড্যাশবোর্ড থেকে বেড়ে যাবে, তখন ওখানে দেখাবে যে সে ক্লায়েন্টের সাথে এত ঘন্টা পর পর রেসপন্স করে, তখন আপনার ক্লায়েন্ট এসে বলবে এই তো রেসপন্সই ঠিক নাই, এ কাজ করবে কি করে। তো এই যে রেসপন্স টাইমটা অনেক ম্যাটার করে, অনেক ভালো। মানে আপনি যখন রেসপন্স করতে পারবেন না, তখন আপনার ড্যাশবোর্ডে টাইমটা বাড়তে থাকবে। আর যদি আপনি যখন দেখবেন যে 1 ঘন্টার ভিতরে রেসপন্স করছেন, তখন আপনার রেসপন্স টাইমটা 1 আওয়ারই থাকবে, নাহলে বাড়তে থাকবে। তো এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা এখন সার্ভিসটা তৈরি করবো। তো আমি মনে করলাম যে আমাদের কাছে এই সার্ভিসটাই ভালো লাগলো, এনার টাইটেলটাও ভালো লাগলো, যেহেতু আমরা এলিমেন্টর টাইপেরই করেছি। তো এটা চোখে পড়লো। তো ওনাদের ক্যাটাগরি কি, প্রোগ্রামিং অ্যান্ড টেক, তারপর ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, সার্ভিস এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এটা নিয়েই আমরা একটা সার্ভিস তৈরি করি, দেখি যে আমাদের মতন করে সার্ভিসটা তৈরি করব। তো আমাদের সার্ভিসটা যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটা সার্ভিস দিতে হবে, এরকম সার্ভিস দিতে আপনারা যা যা শিখেছেন, যেমন এই ওয়ার্ডপ্রেস দিল, আপনারা 4টা এরকম সার্ভিস তৈরি করবেন, 4 ধরনের। একটা হচ্ছে ই কমার্স ল্যান্ডিং পেজের উপরে তৈরি করবেন, একটা ই কমার্স মাল্টি পেজের জন্য একটা তৈরি করবেন, একটা ব্লগ অথবা নিউজ পেপার সাইটের জন্য তৈরি করবেন, আর একটা পোর্টফোলিও সাইটের জন্য তৈরি করবেন, 4টা। তো এখন আমরা কি করবো, একটা ই কমার্সের জন্য তৈরি করি, বা আমরা একটা ওয়ার্ডপ্রেসের জন্য কাস্টম ডিজাইন তৈরি করি। তো এটা দিয়ে উনি সব কাজগুলোই বুঝাইছে, যেহেতু আমরা এটা দিয়ে একটা তৈরি করতে পারি। প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে টাইটেলটাকে, আমি এখান থেকে মনে করলাম যে এটা আমাদের টাইটেল হবে, বাট এই টাইটেলটাকে আমাদের একটু রিডিজাইন করতে হবে, এই টাইটেলটাকে একটু সুন্দরভাবে ইউনিক করতে হবে, যাতে এসইও ফ্রেন্ডলি হয় এবং সহজে সুন্দরভাবে কাজ করতে পারি। আচ্ছা, আমি 15 মিনিট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে এসে ফুল আমরা কিভাবে এগুলো সাজাতে পারি, এগুলো আমাদের কি কি লাগবে সবগুলো আমরা তৈরি করব। তো এই ব্রেক চলাকালীন আপনাদের মধ্যে কে চ্যাট জিপিটি ইউজ করেছেন বা ব্যবহার করেন?
হ্যান্ড রাইজ করেন। আমাকে শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা। প্রথমত আমার এই টাইটেলটা লাগবে, তো আমি কি করলাম, আমার প্রথমে একটা টাইটেল বানাতে হবে। তো আমরা কি করলাম, এখান থেকে এই টাইটেলটা নিয়ে নিলাম। এরকম অনেক সার্ভিস আছে, আপনারা প্রথমে সার্ভিসগুলো দেখবেন কোনটা আপনার সার্ভিসের সাথে মিলে যাচ্ছে, সেই টাইটেলটা একটু নেবেন, বাট আমাদেরকে রিসাইজ করতে হবে, রিরাইট করে নিতে হবে। তো আমি টাইটেলটাকে কি করলাম, কপি করলাম, একটা নোটপ্যাড নিলাম, নোটপ্যাডে রেখে পেস্ট করলাম। ওকে, আমি উপরে লিখে দিলাম ফাইবার গিগ বানাচ্ছি, তো আমরা এখানে লিখে দিলাম ফাইবার গিগ। ঠিক আছে, ফাইবারকে এই এই যে সার্ভিসগুলোকে বলা হয় গিগ। যখন আপওয়ার্কে এরকম সার্ভিস তৈরি করবেন সেম ভাবেই, তখন আপওয়ার্কে ওটা বলা হয় সার্ভিস, আর ফাইবারে বলা হচ্ছে গিগ, মানে নাম জিনিস একই বাট নাম আলাদা। ওকে, আমি এটাকে টাইটেল নাম দিয়ে দিলাম, যে টাইটেল আমাদের এই সার্ভিসটার নাম হচ্ছে প্রথমে আমাদের টাইটেল লাগবে। তো আমি এই টাইটেলটা নিয়ে নিলাম। তো এই টাইটেলটাকে তো হুবহু দেওয়া যাবে না, তো আমরা এটাকে রি রিরাইট করে নিব। তো রিরাইট করার জন্য আমি এটাকে কপি করলাম, করার পরে আমি চ্যাট জিপিটিতে আসলাম। কোথায় আসলাম? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে এসে আমি এই জায়গাতে লিখবো রিরাইট ইউজ ইজি এসইও ফ্রেন্ডলি এসইও ফ্রেন্ডলি ওয়ার্ড। তারপরে আমি কোড দিব, নোটেশন দিব, দেওয়ার পর আমি এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে কি করলাম, যে এই যে যে টাইটেলটাকে কপি করলাম, এই টাইটেলটাকে কি করলাম, এই যে এইভাবে দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি যদি এটাকে একটু বড় করি, এই যে এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, দুই পাশে দুটা হাইপেন দিয়ে দিলাম, কোটেশন দিয়ে দিলাম, দিয়ে ওর ভিতরে টাইটেলটাকে দিয়ে দিলাম। ওকে, এরপর আমি করলাম কি, আগে আপনারা কি করুন, চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যারা চ্যাট জিপিটি ব্যবহার করেন না। ওকে, এই যা দিয়ে দিয়েছে, যে টাইটেলটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজাইন অর ডিজাইন। ওকে, বাট আমি এই জায়গাতে আরেকটা জিনিস লিখে দিব, এটাকেই কপি করলাম, আরেকটা জিনিস লিখে দিতে হবে, সেটা হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি 52 ওয়ার্ডস, কারণ আপনার বিগিনার অবস্থায়, আচ্ছা 52 ওয়ার্ডস অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় তো হওয়ার কথা না। আচ্ছা, আমরা 52 না নিলাম, আমরা এটা খেয়ে নিলাম রিরাইট। ঠিক আছে, এটা খেয়ে নিলাম, নেওয়ার পরে এটা দিচ্ছে, তো এখানে অনেক বড় টাইটেল দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যে আমরা আরেকটা নতুন নিই, যে এখানে একাধিকবার একই রকম দিলে আলাদা আলাদা দিবে, তো আমরা একটু সুন্দরভাবে নিই। তো এখানে আমরা I will do SEO friendly 5 easy ফাইবার। ঠিক আছে, ফাইবারটা লিখে দিলাম, ফাইবার এসইও ফ্রেন্ডলি টাইটেল, এই তো আমাদের টাইটেল ওয়ার্ড।
এখন সে একটু রিরাইট করবে। এই যে দেখেন কি করলো, আই উইল ডেভেলপ, ডিজাইন অর রিডিজাইন ইওর এলিমেন্টর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা একটা হতে পারে, ঠিক আছে। তো আমি এটাকে কপি করলাম, কপি করে এটা নিচে রাখলাম। এরকম আমি 2-3টা নিয়ে নিই। এখান থেকে আমি এটাকে আবারও মিনিতে ক্লিক করলাম যে দেখি এই আরেকটু ইউনিক দেয় কিনা। কি লিখলো, আই উইল ডিজাইন, রিডিজাইন অর ডেভেলপ এ কাস্টম এলিমেন্টর, ঠিক আছে, কাস্টম এলিমেন্টর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইউ। বাট এটা আমার কাছে অনেক বড় হয়ে যাচ্ছে, বাট আমি এটা নিব না। আমরা আরেকটু দেখি যে আরো বেটার কিছু দেয় কিনা। I will design, develop and design WordPress Elementor, এটাও নিতে পারি, ঠিক আছে। তো আমি এটাকে কি করলাম, নিয়ে নিলাম। ওকে, তো এর মধ্যে আমি এই দুইটাকে বাছাই করলাম, করার পরে দেখি যদি এর মধ্যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওকে, এখান থেকে ওয়ার্ডপ্রেস আমাদের এখানে কোনো কিছু আছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা কিওয়ার্ড, তারপর আমাদের এলিমেন্টর একটা কিওয়ার্ড, ওকে, ডিজাইন একটা কিওয়ার্ড, আমাদের ডেভেলপ, এখানে আমরা কি করতে পারি, ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেভেলপ অথবা ডেভেলপমেন্ট দিতে পারি, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড অনুযায়ী সে দিয়ে দিল সুন্দরভাবে। তো আমার কাছে আই উইল ডেভেলপ, ডিজাইন অর রিডিজাইন ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এলিমেন্টর, আচ্ছা, আই উইল ডেভেলপ অর ইওর এলিমেন্টর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটাকে আমার বেটার মনে হচ্ছে, ঠিক আছে, বেটার হচ্ছে। তো আমি এটাকেই নিলাম, এটাকে রাখলাম, বাকিগুলোকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম, যেহেতু এটা আমাদের রিরাইট হয়ে গেছে, কোনো কপিরাইট ফ্রি, এসইও ফ্রেন্ডলি। কারণ এসইও ফ্রেন্ডলি হয়েছে কারণ এগুলো আমাদের প্রত্যেকটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তো এটা আমাদের টাইটেল নিয়ে নিলাম। এরপর একটু নিচে আসি, যে আমাদের এই যে ডেসক্রিপশন, ঠিক আছে, এই ডেসক্রিপশনটাও দেখি যে কি কি সার্ভিস দিচ্ছে সে, একটু হেল্প, ওকে, ওকে, একটু ইজি কেউ সার্ভিস দিচ্ছে কিনা আমি একটু দেখে আসি, যে আপনার বিগিনার অবস্থায় এখানে একটু ফিল্টার, অথবা আমরা এখান থেকে ফ্রিল্যান্সার নিউ সেলারে যাই, নিউ সেলারে অ্যাপ্লাই করি, দেখি নিউ সেলার থেকে কিছু পাই কিনা ভালো মানের। এইভাবে আপনারা কি করবেন, গিগ রিসার্চ করবেন, আগে তৈরি করতে হবে এরকম সার্ভিস। আই উইল ডু কাস্টম আপডেটেড ফর ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আচ্ছা, ফাইবার চয়েসের এটাতেই যাই। এই যে অ্যাবাউট দিস গিগ, আই উইল, কি বলেছে, আই উইল অ্যাডেড কাস্টম, ঠিক আছে, কাস্টম কন্টাক্ট রিসেন্টলি, এগুলান করে দিবে। ওকে, আমরা দেখি আরেকটু দেখি কয়েকটা, আই উইল বিল্ড দিস, আচ্ছা, আমরা এখানে কাস্টমটা না দিই, জাস্ট খালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, উইথ এলিমেন্টর প্রো, এই যে দেখেন 21,000 রেজাল্ট, ঠিক আছে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে 21,000 রেজাল্ট আসছে।
তার মানে 21,000টা গিগ আছে। তো আমরা আরেকটু দেখি যে এর মধ্যে আমরা প্রো নিব না, আমরা এখানে সেলার ঠিক করে নিই। এই যে এইভাবে আপনাদেরকে কি করতে হবে, বাছাই করতে হবে এর মধ্যে থেকে। যদি আপনারা নিজেরাই লিখতে পারেন তাহলে আরো ভালো, আর না হলে এইভাবে আপনাকে আগে দেখতে হবে কারা সবথেকে বেস্ট সার্ভিসটা দিচ্ছে, কাদেরটা ভালো হয়েছে, আপনার মধ্যে ওগুলো আছে কিনা এগুলো একটু আপনাকে খুঁজে নিতে হবে। তো আমরা একটু ওগুলো দেখছি। আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইউজিং এলিমেন্টর প্রো আছে, এনারটা দেখি একটু। আচ্ছা আচ্ছা দেখি about this gig responsive WordPress website using Elementor Pro. Do you want to create design WordPress commerce responsive design 100% responsive optimize? হ্যাঁ, এনারটা অনেকটা আপনাদের যে যা যা শেখানো হয়েছে সব কয়টা মিলে যাচ্ছে। তো আমি এনারটাই করলাম যে about this gig, ঠিক আছে। আমি এখান থেকে আমি এতটুকু কি করলাম, কপি করে নিলাম, এই পর্যন্ত কপি করে নিলাম। নেওয়ার পরে চলে আসবো কোথায়, এই যে এইখানে আসবো, চ্যাট জিপিটি থেকে বলবো যে তুমি আমার ওইটাকে যেন কপিরাইট না ধরে, তুমি কপিরাইট ফ্রি করে দাও, যাতে আমি যখন গিগটা পাবলিশ করব ওই যে গিগ থেকে আমরা ইয়ে করেছিলাম, এই কিছু অংশ নিয়েছিলাম, এই অংশটাকে কি করবা তুমি কপিরাইট ফ্রি করে দাও। তো এই জন্য আমি রিরাইট করে নেব, রিরাইট ইউজ ইজি ওয়ার্ড দিয়ে দিলাম, এসইও ফ্রেন্ডলি। এরপর আমি এটা দিয়ে দিলাম, আবার কোটেশন মার্কটাকে ইয়ে করে দিলাম। তারপরে সে লেখা শুরু করেছে, ওকে আমাদের এটা সুন্দর একটা কি সুন্দরভাবে লিখে দিল যাতে আমাদের প্রবলেমটা না হয়। যেমন আমরা ডিজাইন কি করেছিলাম, এলিমেন্টর প্রো দিয়ে কাজ করেছিলাম সম্পূর্ণ রিডিজাইন, ঠিক আছে। এক্সপার্ট আপনার মনে করেন একটা ডিজাইন করা আছে, এটাকে সুন্দর একটা রিডিজাইন করলেন। তারপরে হচ্ছে কপি পেস্টের কাজ করেছিলাম, ব্লগের 100% রেসপন্সিভ শিখাইছি, এসইও ফ্রেন্ডলি সেটআপ কীভাবে করতে হয় শিখাইছি, স্পিড অপটিমাইজও আপনাদের লাস্টে শেখানো হয়েছে, ঠিক আছে। তারপরে স্ট্রং সিকিউরিটি, তারপরে কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রোডাক্ট আপলোড কিভাবে করতে হয় সব শেখানো হয়েছে, পেমেন্ট ইন্টিগ্রেশন, তারপরে হচ্ছে অ্যান্ড মোর, এরকম আরও কিছু থাকতে পারে। এখন আপনি আপনাকে কেন চয়েস করবে, ফাস্ট ডেলিভারি, আপনি দ্রুত ডেলিভারি দিতে পারেন। তারপরে হচ্ছে আফটার সেল সার্ভিসটা, আপনার সার্ভিসটা ভালো আছে। তারপরে হচ্ছে আনলিমিটেড রেসপন্সিভ, আপনি ইয়ে করতে পারেন, রিভিশন দিতে পারবেন। তারপরে সাপোর্ট দিতে পারবেন 24 ঘন্টায়, ওকে এরকম। তারপরে এখানে যে সাপোর্ট দিচ্ছে তার নামটা লেখা আছে, বাট এখানে আপনাদের নামটা দিবেন। আমি এটাকে কি করলাম, কপি করলাম, এইটুকুকে কপি করে নিলাম, এই জায়গাতে আমি এটাকে রেখে দিলাম। এটাকে রাখার পরে এই যে অ্যাবাউট দিস গিগটা এখানে আমি এটা ইয়ে করে দিলাম। আচ্ছা এই প্রোটাকে আমরা এই জায়গাতেও লাগাই দিলাম, এলিমেন্টর প্রো, ঠিক আছে। টাইটেলের সাথেও দিয়ে দিলাম কারণ আমাকে মিল রাখতে হবে এসইওর কারণে। এরপরে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস, আচ্ছা এখানে আই উইল ডু আসবে, আই উইল ডু ডেভেলপমেন্ট, আচ্ছা ডিজাইন অর রিডিজাইন ইউর এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আচ্ছা রেসপন্সিভ, ঠিক আছে। এই জায়গাতে আমি আরেকটু বাড়িয়ে দিলাম যে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এতে কি হবে, আপনি দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড, এই যে
আচ্ছা, এইটাকে আমি একটু পরে দিয়ে দিই এলিমেন্টর প্রো। ঠিক আছে, দেখেন, কারণ আমার এখানে প্রথমে একটা সুন্দর একটা টাইটেল শো করেছে, এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিই এই জায়গাতে। এটাকে একটু উল্টে দিই যে ইওর রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ এলিমেন্টর প্রো। তাহলে কি হলো, এইটা হচ্ছে আমার ফুল একটা কিওয়ার্ড, যেটার কারণে এই যে যদি কেউ এইটুকু দিয়েও সার্চ করে, কেউ যদি এতটুকু দিয়েও সার্চ করে, কেউ যদি এতটুকু দিয়েও সার্চ করে, ঠিক আছে, যাতে আপনার এই যে এর ভিতরেও এই কিওয়ার্ডটা আছে, তাই এটা যেহেতু এসইও ফ্রেন্ডলি, এই কিওয়ার্ডটা আছে, তাই আপনার একটা গিকটা সামনে আসার চান্সটা প্রায় 90% থাকবে। এর জন্য আপনাকে বুঝতে হবে ডেসক্রিপশনের ভিতরে যেন আপনার এই কিওয়ার্ডগুলো থাকে, তাই আমি এটা করে দিলাম। ওকে, আপনি এখন কি করতে পারেন, আমি এখানে টাইটেল একটা নিচে যাতে বুঝতে পারি এইটুকু আমার টাইটেল, একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম। এরপর থেকে শুরু হয়েছে অ্যাবাউট দিস গিগ। অ্যাবাউট দিস গিগটা এই জায়গাতে আপনাদের একজনের নাম দিয়ে দিবেন, নেম। ওকে, নাম দিয়ে দিলাম। এরপর আমি মনে করলাম যে এটুকু শেষ। এরপরে এরপরে অংশটুকু হচ্ছে আমাকে আমাকে এই যে প্রাইজিং টেবিলটা থেকে ইয়ে করতে হবে। তো প্রাইজিং টেবিলটা থেকে আমি এখান থেকে বেসিক নিয়ে নিলাম। এখানে দেখি, আচ্ছা, উনি বেসিকে কি বলেছে, ইনস্টল ওয়ার্ডপ্রেস প্লাস এলিমেন্টর প্রো প্লাস ফুল কাস্টমাইজ প্লাস কি কন্টাক্ট আপলোড। ওকে, স্ট্যান্ডার্ড কি বলেছে, বেসিক প্যাকেজ ডিজাইন 5 পেজ প্লাস ই কমার্স, সেইটি 10 প্রোডাক্ট। ওকে, $150, একটু কম বাজেটে দিচ্ছে। ওকে, যেহেতু বিগিনার এর জন্য, ঠিক আছে, আপনারাও একটু কমে দিবেন, সমস্যা নাই। যখন আপনি দেখবেন আপনার লেভেল পার হয়ে যাচ্ছে, তখন আপনি বাজেটগুলো বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে বেসিক, ওকে, আমরা এগুলাই রাখলাম যে বেসিকের জন্য আমরা সর্বনিম্ন $80 রাখবো। ওকে, বেসিক। এবার হচ্ছে কমপ্লিট প্রাইসিং। ঠিক আছে, এই যে দেখেন কমপ্লিট প্রাইসিং, আমাদের এখন শুরু করতেছি কমপ্লিট প্রাইসিং অপশনটা। কমপ্লিট প্রাইজিং এর মধ্যে বেসিকে রাখবো কত, যে বেসিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি এটাকেই রাখলাম, সমস্যা নাই। এখানে সুন্দরভাবে গুছানো আছে, এটা রিরাইট করার প্রয়োজন নেই, আমি এটাকেই কপি করে নিলাম। এটা ধরবে না, কারণ এটাকে ইয়ে করার দরকার নেই। আমি জাস্ট খালি বেসিকটাকে বেসিক রেখে দিলাম। না, এটা পুরোটাই আপনাদের সাথে মিলে গেছে বেসিক অবস্থাতেই। তো আমি বেসিক এটাকে রাখলাম যে $50। $50 সে কাজ করতেছে কি কি, সেটা হচ্ছে, আচ্ছা, $50 সে এতটুকু কাজ করছে। আমি এটাকে ইয়ে করে দিলাম এইখানে, যে বেসিকে সে, আচ্ছা, বেসিকে এটা চলে আসছে কেন, আচ্ছা, পুরোটাকে আবার ইয়ে করলাম, আমার এখান থেকে এতটুকু বেসিক। ওকে, কত ডলার, 80 রাখলাম বেসিকে। এরপরে কি আছে, স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমরা এখান থেকে যাই স্ট্যান্ডার্ডে আসলে এই যে, ঠিক আছে, তো আমরা এখান থেকে নিয়ে নিলাম স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। এরপরে হচ্ছে প্রিমিয়ামে এই যে এখানে যা লেখা থাকবে এখানেও সেম লেখাই থাকবে। ওকে, আমরা এটাকে নিলাম, এটা আমাদের যেহেতু একটা মানে উনি নতুন, তাই আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এই যে প্রিমিয়াম প্যাকেজটা আমরা এখান থেকে কপি করে নিলাম। তো এটা আপনাদের সাথে মিল আছে, উনি নতুন, আপনারাও নতুন, তো এইভাবে আপনারা করে দিলেন। ওকে, আমার প্যাকেজের কাজ শেষ। এরপর এগুলো হচ্ছে আমরা যখন ফিল আপ করবো তখন এই অপশনগুলো পেয়ে যাব, এগুলো আমাদের প্রয়োজন নেই। এখন আমরা কিওয়ার্ডে চলে আসি। কিওয়ার্ডে কি আমাদের প্রথমত দেখতে হবে যে এইবার এইবার এবার চলে আসি, আমাদের টাইটেলটা কই, টাইটেল, এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে লিখতে হবে, এই কিওয়ার্ড দিয়ে রাইট
রাইট নাও টপ সার্চ rank 10 keyword Fiverr and Google তারপরে আমি একটা কোটেশন দেব দেওয়ার পরে আমি এই যে আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটাকে দিব দেওয়ার পরে আমি এটাকে কোটেশনটা অফ করে দিয়ে সার্চ করব দেখি সে আমাদের এই টাইটেল থেকে 10টা কিওয়ার্ড বের করে দিবে একদম সার্চেবল ওকে এই যে দেখেন এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এলিমেন্টর প্রো ওয়েবসাইট ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ঠিক আছে সাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিডিজাইন কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্ট এলিমেন্টর এক্সপার্ট ফর এরকম করে আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা কি করব এগুলোকে কপি করব কপি করে আমরা একটু নিচে রাখি যে এগুলোকে লিখে রাখলাম কি ওয়ার্ড আমরা এখানে দিয়ে রাখলাম এরপরে আমরা চলে আসবো আবার ফাইবারে এসে দেখতেছি এরকম তার কিওয়ার্ডগুলো আছে আমরা এই কিওয়ার্ডগুলোকেও কি করলাম এখান থেকে কপি করলাম এখান থেকেও কপি করলাম করে ওগুলোকে একটু নিচে রাখলাম যে তার কপি কিওয়ার্ডগুলো কি কি ছিল যে এলিমেন্টর এই যে এলিমেন্টর প্রো একসাথে লেগে গেছে আমি এটাকে নিচে দিয়ে দিলাম এরপরে ওয়ার্ডপ্রেস ওকে এরপরে হচ্ছে আবার আচ্ছা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো এলিমেন্টর এই যে রেসপন্সিভ আচ্ছা এলিমেন্টর দিয়ে দিলাম এরপরেও দিয়ে দিলাম ওয়েবসাইট ওকে এবার দিলাম এর আগে আমরা একটা টাইটেল নিয়েছিলাম এখান থেকে এইটারও আমরা একটু দেখে আসি আর কিভাবে কি কি কিওয়ার্ড ইউজ করেছে আমি একটু নিচে আসলেই পেয়ে যাব এই যে দেখেন ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ঠিক আছে আমরা এগুলো কি কি করব এটা থেকেও নিয়ে নিলাম ঠিক আছে এটা থেকেও আমরা আচ্ছা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর এরপরে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এখানে দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখানে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে না ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে এলিমেন্টর ওয়েবসাইট ওকে রেসপন্সিভ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওকে ঠিক আছে আমরা এই কয়েকটা নিলাম ঠিক আছে এইটা দিল কে ফাইবার কি ওয়ার্ড ওকে ফাইবার কিওয়ার্ড আর এটা হচ্ছে আমরা জেনারেট করলাম ঠিক আছে এআই জেনারেট ঠিক আছে তো আমরা দুইটাই রাখলাম কারণ এই দুইটা নিয়ে আমরা কালকে কাজ করব কিভাবে সেটা আগামী ক্লাসে আমরা দেখব এরপর আমরা কিছু এফএকিউ নিব তো আমরা এখানে এফএকিউ দেখতে পাচ্ছি এগুলোকেও নিয়ে নিব এইভাবে রিরাইট করে নিব সুন্দরভাবে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে কপি করেন
রিরাইট ইউজ ইজি টেক্সট, জাস্ট এতটুকু দেওয়ার পরে করে দেন, দেখেন উনি সুন্দরভাবে আপনাকে কোশ্চেনগুলো রিরাইট করে দিবে। যাতে কোনো মিল না থাকে, ঠিক আছে। জাস্ট একই টাইপের কোশ্চেন, সে খালি কিছু জিনিস চেঞ্জ করে দিল। তো আপনি কি করলেন, কোশ্চেনটা এরকম করে কয়টা, এখন এটা শেষ, এরপর আমরা দিয়ে দিলাম এফ এ কিউ একটা সেকশন, দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে একটা 1 নম্বর, এটার অ্যান্সার এটা। ওকে, এরকম করে আমরা 5-6টা কোশ্চেন তৈরি করে নিব। তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি 5-6টা কোশ্চেন। প্রথম থেকে আমি একটু নিয়ে নিই যাতে আমার এখানে ইয়ে না করে, ঠিক আছে। এখানে দেওয়ার পরে আমি এটাকে রিরাইট করে নিচ্ছি, এখন আর লেখা লাগবে না, কারণ একবার ধরেই নিয়েছে যে এটা রিরাইট করতে হবে। তো এটা রিরাইট করে দিল। তো আমি এটাকে কয়েকটা করে নিচ্ছি এরকম টাইপের। এটাকে আপনার ম্যান্ডেটরি না যে আপনার এটা যে ধরবেই, ঠিক আছে, এটা ধরবে না। তো আমি এখান থেকে করে নিলাম 4-5টা করে নিলাম, যাতে আমার ক্লায়েন্ট এসে বুঝতে পারে যে এই কিছু একটা দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। এলিমেন্টর প্রো দিয়ে আমরা কাজ করছি, আই নিড জাস্ট, ওকে ঠিক আছে, এটা নিয়েও কাজ করেছি, সার্ভিস, ঠিক আছে। ওকে, এবার যদি আমরা এই যে আপনাদেরকে ফিগমা ফাইলে কিন্তু কাজ করাইছিলাম, ঠিক আছে। ক্যান ইউ কনভার্ট দ্য পিএইচডি বা ফিগমা বা এক্সডি বা এআই, যে কোনো এলিমেন্টারি ওয়েবসাইট, এগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম। আপনাদেরকে পিএইচডি ফাইল দিয়ে দেওয়া হবে, কিন্তু আপনারা কেউ প্রজেক্ট জমা দেননি দেখে আমরা দিতে পারি নাই। ওকে, দিয়ে দিব, সমস্যা নেই। আপনাদের গ্রুপে আপনারা প্রজেক্টগুলো জমা দেন, আমরা দেখবো, দেখে আপনাদেরকে ফিগমা ফাইল আপনাদেরকে ইয়ে করতে দেবো, পিএইচডি ফাইল দিয়ে দেবো। তো আমরা এরকম করে আমরা রিরাইট করে নিব। এটা নিয়ে এই 5টা দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের হয়ে গেল। এতটুকু সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন একটা গিগ তৈরি জি করতে স্যার। আমাদের কি কি লাগবে, একটা সার্ভিস তৈরি করতে আমাদের কিন্তু অবশ্যই সময় দিতে হবে। সময় যদি না দেন তাহলে কিন্তু সার্ভিসটা প্রপারলি হবে না, কারণ আপনি কপি পেস্ট করেও নিতে হচ্ছে। আপনি কিন্তু এখন যদি আপনি বলেন না আমি নিজেই তৈরি করবো, হ্যাঁ করেন, বসে থেকে আপনি একটু মাথা কাটান, তৈরি করেন, তো বাট এখানে অনেকগুলো আগে গিগ আপনি ঘাটবেন যে কে কতটুকু কি সার্ভিস দেয়, কোনটা বেস্ট সার্ভিস, কোনটা ভালো সেল হচ্ছে, কোনটার বেশি রেটিং আছে, সে সার্ভিসগুলো দেখবেন, দেখে আপনি কি করবেন, এইভাবে তৈরি করবেন। তৈরি করার পরে এই যে তারপরে আমরা আগামী ক্লাসে এগুলো কিভাবে আপলোড করব, কিভাবে করব, আমাদের এই ব্যানারটা কিভাবে ডিজাইন করব, আমরা নেক্সট ক্লাসে দেখব। নেক্সট ক্লাসে আমাদের আজকে এই পর্যন্তই, যে আমরা এগুলো তৈরি করে রাখলাম, এটা নেক্সট ক্লাসে, মানে নেক্সট বলতে আগামী লাস্ট আপনাদের ক্লাসে, যে ফুল আমরা কিভাবে সার্ভিসটা দেব, অ্যাক্টিভ করব আপনার ইয়েটাকে, অ্যাকাউন্টটাকে, আমরা সেটা দেখব, এমনকি বিদায় নিয়ে নেব। আচ্ছা, ফাইবার গিগ এটাতে আমি সেভ করে রাখলাম। আগামী ক্লাসে আপনারা কি করবেন,
কি করবেন বলেন, আপনাদের করণীয় কি তাহলে আগামী ক্লাসে? স্যার এটা প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা না, সবাই এরকম করে একটা করে সার্ভিস তৈরি করে রাখবেন। সবাই কি করবেন, একটা করে সার্ভিস তৈরি করবেন, যাতে আমি স্যার আজকে ভিডিওটা দিয়ে দিলে পরে স্যার কমপ্লিট করে রাখতে পারবো স্যার। হ্যাঁ অবশ্যই, আমি একটু পরে ভিডিওটা আপলোড করে দেবো, সমস্যা নেই, আপনাদের ক্লাস শেষ হলেই। এরপরে ওকে স্যার, ধন্যবাদ এরপরে স্যার। আপনারা কি করবেন, যদি আপনারা প্রপারলি একটা মানে ইয়ে করতে চান, যে ফ্রিল্যান্সিং কাজ করতে চান, অবশ্যই একটা নতুন জিমেল ক্রিয়েট করবেন, যে জিমেলে শুধু ফ্রিল্যান্সিং রিলেটেডই কাজ হবে, মার্কেট প্লেসগুলো কাজ করবেন। এরকম তাহলে কি হবে, আপনাদের পার্সোনাল জিমেল যেগুলো আছে ওগুলো নিয়ে কোনো মেসেজ বা মেল দেওয়া মানে যাওয়ার কোনো ইয়ে হবে না, চান্স থাকবে না, ঠিক আছে? তো ওইটা শুধু আপনার ফ্রিল্যান্সিং কাজে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এরকম টাইপের করে রাখতে পারেন। চাইলে আপনার নিজেদের পার্সোনাল জিমেলেও কাজ করতে পারেন, অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারেন। তবে প্রতিনিয়ত অনেক মেল আসে, যার কারণে আপনাদের দেখা যাচ্ছে আপনাদের কিছু পার্সোনাল মেলও নিচে চলে যেতে পারে। এই কারণে আমি সাজেস্ট করি যে একটা আলাদা জিমেল ক্রিয়েট করবেন, যে জিমেলে শুধু আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। দেখা যাচ্ছে শুধু তো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না, আরও অনেক টাইপের আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে। ফ্রিল্যান্সার রিলেটেড আপনার কাজ করতে গেলেই বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আপনারা কি করবেন, যে আগামীকাল যিনি যিনি যার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দিব, সে অবশ্যই তার এনআইডি কার্ডের সকল ডিটেলসগুলো টেক্সটগুলো লিখে রাখবেন, যেমন তার কি নাম, এনআইডি কার্ড অনুযায়ী নাম, তার পিতার নাম, তার মাতার নাম, তার ঠিকানা, মানে ওখানে যে এনআইডি কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সেম সেভাবে লিখতে হবে। এমনকি তার একটা সুন্দর হাসি খুশি ছবি থাকা লাগবে, যাতে তার চোখটা বোঝা যায়, তার নাকটা বোঝা যায়, তার মুখমণ্ডলটা সুন্দরভাবে বোঝা যায়, একটা হাসি হাসি ভাব থাকবে, এরকম একটা ছবি রাখতে হবে। এখন আগামীকাল একটা কোশ্চেন ছিল স্যার। জি, আপনি পরে কোশ্চেনটা করেন, আমি আগে শেষ করি। এরপরে এরপরে আমি জিজ্ঞাসা করতেছি যে আপনাদের মধ্যে কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন আগামীকাল আমাকে দিয়ে, কারণ আমি তো আমার নিজের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না, কারণ আমাদের অ্যাকাউন্ট অলরেডি আছে। তো আপনাদের পিসি থেকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবো, আপনার পিসি থেকে, কারণ আমাদের পিসি থেকে এটা সম্ভব না, একটা পিসিতে একটা অ্যাকাউন্ট করাই সম্ভব। যদি আপনি আরেকটা অ্যাকাউন্ট মানে লগ ইন করতে যান, সেক্ষেত্রে আপনার আগের যে অ্যাকাউন্ট আছে সেটা ব্যান করে দেবে, অথবা যে অ্যাকাউন্টটা লগ ইন করবেন একটা আইপিতে অবশ্যই একটা ইউজারই ক্রিয়েট করতে পারবেন, লগ ইন করে রাখতে পারবেন। বুঝতে পারছেন? যে আপনি মনে করছেন যে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট করলাম, আরেকটা ফাইবার অ্যাকাউন্ট একটু পরে খুলবো, বা এরকম একাধিক ফাইবার অ্যাকাউন্ট আমি চালাবো, পারবেন না। আপনার আইপিটা ভেরিফাই করে নেবে ফাইবার বট। আপনার কম্পিউটারের যে আইপি আছে, আপনার ইন্টারনেটের আইপি না, আপনি যে ডিভাইসটা ইউজ করছেন এই ডিভাইসের একটা আইপি থাকে, এই আইপিটা সে ডিটেক্ট করে নেয়। যখন দেখবে যে এই আইপি দিয়ে আরেকটা ফাইবার লগ ইন করা হয়েছে, সেম আইপিতে মিলে যাচ্ছে একই টাইমে বা একই জায়গায়, তখন কি করবে, ওই যে দুইটা ফাইবারকে ব্যান করে দিবে। বুঝতে পারছেন তো? এটা সতর্কতার সাথে আপনারা কাজ করবেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে তাহলে তো আমরা একই বাসায় অনেকজন চালাই, একই মানে একই ওয়াইফাই, তো ওয়াইফাই এটা কোনো কানেকশনের এটা কোনো সমস্যা নেই, ওয়াইফাই আপনি একাধিক লগ ইন থাকতে পারে, একাধিক, কিন্তু একটা পিসিতে একটা অ্যাকাউন্ট। আপনি যদি বলেন যে না আমার এই পিসিতে আমি আর অ্যাকাউন্টটা চালাবো না, অন্য পিসিতে চালাবো, তো অন্য পিসিতে যদি লগ ইন করা থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে, প্রথমত পিসি উইন্ডোজটা চেঞ্জ করতে হবে, উইন্ডোজটা আবার নতুন করে উইন্ডোজ দিতে হবে, দিয়ে তখন আপনাকে লগ ইন করতে হবে। বুঝতে পারছেন? তার মানে আপনি যদি মনে করেন যে আপনার আপনি যে এখন যে পিসিতে আছেন এই পিসিতে একবার লগ ইন করেছেন যে যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টটা বাদে অন্য কেউ যদি অ্যাকাউন্ট লগ ইন করতে যায়, অবশ্যই তাকে নতুন করে আবার উইন্ডোজ দিতে হবে পিসিতে, তারপর সে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে। নয়তো যে লগ ইন করবে সাথে সাথে তার আইপিও ডিটেক্ট করবে, আপনার তো অ্যাকাউন্টটা লগ ইন করাই আছে, তো দুইটা অ্যাকাউন্ট যখন একসাথে ম্যাচ করে যাবে যে আইপিটা, তখন কিন্তু সাথে সাথে আপনার কাছে মেল চলে আসবে, আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিবে, আপনি আর কখনোই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন না। কারণ এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যেটা হচ্ছে আপনার বিশ্বস্ত মার্কেট প্লেস যেগুলো, ঠিক আছে, এগুলো এইভাবেই কাজ করে, যে আপনাকে একটা অ্যাকাউন্টেই কাজ করতে হবে, আপনি একাধিক অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন না।
হ্যাঁ বলেন হাসিবুল ভাই। স্যার বিষয়টা হলো কি স্যার, কালকেই তো লাস্ট ক্লাস না স্যার? জি কালকেরটা তো রেকর্ডেডই হবে তাই না? হ্যাঁ, সবই রেকর্ডেড। আপনাদের কোনোটা কি রেকর্ড ছাড়া গেছে? স্যার কালকের স্যার ক্লাসটা চেষ্টা করব স্যার, হয়তো নাও করতে পারি স্যার। এমনি রেকর্ড থাকলে ওইখান থেকে আর কি আমি দেখে দেখে করে নিতে পারবো, কারণ আমার একটু প্রবলেম আছে তো, এই জন্য আর কি। তো আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আগামীকাল আমি কার অ্যাকাউন্টটা তৈরি করে দেব সে আমাকে ডিটেলসগুলো প্রোভাইড করবেন। কে করতে যাচ্ছেন এটা আপনারা ডিসকাস করে নেবেন। যে কোনো একজনের অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে, ওই অ্যাকাউন্টটা দেখে দেখে সকলে বাকিগুলো ওইভাবে সেমভাবে ক্রিয়েট করবেন। এখন বলতে পারেন যে স্যার আমি সবাই মিলে করতেছেন। এখন আমি তার অ্যাকাউন্টটাই ক্রিয়েট করে দিব আগামীকাল যে তিনটা প্রজেক্ট জমা দিতে পারবে দ্রুত, যে আগে জমা দিতে পারবে তার অ্যাকাউন্টটাই ক্রিয়েট করে দিব। ওকে, সর্বনিম্ন তিনটা, যারা দ্রুত প্রজেক্ট দেখাতে পারবে তার অ্যাকাউন্ট। এখন যদি আমি বলি ইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তখন আরেকজন মন খারাপ করবে। ইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আরেকজন মন খারাপ করবে। তো আমি চাচ্ছি না। তো আপনারা যারা জমা দিতে পারবেন আগে, তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে। আর বাকিরা তার অ্যাকাউন্ট অবশ্যই ভিডিওটা না কেটে সেমভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তাহলে যখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তখন যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, অবশ্যই আমি থেমে থেমেই করব, আস্তে আস্তেই করব। আপনারা সাথে সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যাদের অ্যাকাউন্ট নাই। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে দেখবেন তাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ওইটাকে গ্রো করবেন। আর যদি দেখেন লগ ইন হচ্ছে না, ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, সেক্ষেত্রে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এমন কেউ আছেন যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? হ্যান্ড রাইজ করেন। আর কেউ? আচ্ছা, পাপ্পু মিয়া আপনার কোন? স্যার আমার অনেক আগে ছিল স্যার। আচ্ছা আচ্ছা, এক এক করে আমি জিজ্ঞাসা করি যে পাপ্পু মিয়া আপনার কোন মানে কোন স্কিলের উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ওই জায়গাতে স্কিল দিতে হয়, স্কিলটা কোন স্কিল ছিল? স্যার স্কিল হচ্ছে ডাটা এন্ট্রি, তারপরে গ্রাফিক ডিজাইন, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, ঠিক আছে, বুঝতে তারপর পারছি হচ্ছে স্যার বুঝতে পারছি। আপনি এখন যদি ওই স্কিল নিয়ে যদি কাজ না করেন, আপনার অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করেছে ওটা যদি ওপেন করা যায়, সেক্ষেত্রে স্কিল চেঞ্জ করা যায়। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের ইয়েগুলো চেঞ্জ করা যায়। আপনি কি ভেরিফাই করা অ্যাকাউন্ট? জি জি ভেরিফাই। ওকে, তাহলে আপনাকে আর দ্বিতীয়বার ভেরিফাই করতে পারবেন না। আপনি ওই অ্যাকাউন্টে আপনাকে চেঞ্জ করতে হবে যদি আপনি ওই স্কিলগুলো না কাজ করে যদি ওয়েব স্কিলে কাজ করতে চান। ওকে, এরপরে হাসিবুল, আপনার কি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা অ্যাকাউন্ট? জি স্যার, আমারটা এখন রানিং আছে স্যার, রানিং, মানে ওকে ল্যাপটপে স্যার ঠিক আছে, টগল তাহলে করা আপনার আছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যাচ্ছে না। ঠিক আছে, ওকে আমার আপনি স্যার এটা করতে মানে এডিট করতে হবে মেবি হ্যাঁ স্যার। এডিট করে নেবেন। আপনি যদি এই স্কিলগুলো না রাখতে চান, আপনি ভিতরে থেকে আপনার স্কিলগুলো চেঞ্জ করে নিতে হবে একদম ডাইরেক্ট ওনাদের সেটিংস থেকে। স্যার ওয়েব আমি তো স্কিলে নিয়ে এখন যেতে স্যার হবে। স্যার আমি তো এখন রানিং কাজ করি স্যার, এই যে আপনার কিছু কিছু কাজ করি আচ্ছা এগুলা আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে, ঠিক আছে, তাহলে এই স্কিলের সাথে সাথে আপনি আরেকটা অ্যাড করে নিব। অ্যাড করে নেবেন, এই কাজগুলো অ্যাড ও করে নেবেন আচ্ছা ঠিক এই আছে, স্কিলের এটা আর পাশাপাশি। কি জানে ভালো হলো স্যার। হ্যাঁ, আপনি ওখানে আমি স্যার অপশন আছে, আপনি দুইটা অপশন আছে। ঠিক আছে, ফাইবারের দুইটা অপশন আছে। আপনি আদার্স স্কিল নিয়ে কাজ করতে পারবেন, এমনকি আপনার যে মেইন স্কিল সেটা নিয়েও কাজ করতে পারবেন। স্যার এই যে আমার তো আপওয়ার্কেও স্যার মাঝে মাঝে কাজ করে, এটাতে কি স্যার এই যেটা করলেন এটা কি আমি অ্যাড করে নিব, না হ্যাঁ, এটা ওখানে একবারে ভালো আপওয়ার্ক মতো আরেকটা এক্সপার্ট? সিস্টেম আছে, আপওয়ার্ক আরেকটা হ্যাঁ সিস্টেম আছে, দেখবেন ওখানে বলেন। ফানেল তৈরি করা যায়। জি ডবল স্যার, স্কিলগুলো কিন্তু ফানেল আকারে তৈরি করা যায়। প্যানেলের মতো স্যার শো করানো যায়। হ্যাঁ, আপনি ওইভাবে শো করাবেন, সমস্যা নেই। ও প্রত্যেকটা আলাদা আলাদা ওটা স্যার আমি ক্যাটাগরিতে তৈরি একটা করা স্যার যায়। মানে কনসালটেন্ট ছিল স্যার আপনার থেকে, মানে এখানে আমি তো স্যার আপওয়ার্কে করতেছি, ওটা কি একবারে আগে ভালো মতো কাজটা এক্সপার্ট মতো শিখে জি তারপরে জি ওটা জি, অ্যাড করলে অবশ্যই ভালো অবশ্যই, হয়? আমি তো এটা ফার্স্টেই কারণ বলেছিলাম ওটা তো যে আগে এক্সপার্ট না স্যার মানে শিখা পর্যন্ত আপওয়ার্কে কোনো কিছু করবেন না। না না স্যার, কারণ আপওয়ার্কে স্যার খুবই স্যার মানে ইথিক্যাল ইস্যু স্যার, এখানে একটু এদিক থেকে ওদিক হলে স্যার অ্যাকাউন্টেরও 12টা বাজে জি যাওয়ার চান্স অবশ্যই, থাকে অনেক সময়। শুধু আপওয়ার্কে না,
ফাইবারেও। তবে স্যার আপওয়ার্ক থেকে মনে হয় ফাইবারটা একটু মানে ইজি স্যার। হ্যাঁ, ফাইবার সব থেকে আপওয়ার্কটা ইজি, আমার ফাইবার সব থেকে ইজি ইজি। স্যার, ওকে, মানে আমিনুল, আপওয়ার্কটা অনেক হ্যাঁ আমি ক্রিটিক্যাল বুঝতে আছে পারছি, অনেক এবার আপনি কিছুতেই। চুপ যান। আমিনুল মোল্লা, জি স্যার। হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ আছে? হ্যাঁ, অ্যাক্টিভ আছে, রানিং আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি স্কিলগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখাই দেবো স্কিল কোথায় কোথায় থেকে অ্যাড করা যায়, ঠিক আছে? ওইভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন, ওকে স্যার। ঠিক আছে, সমস্যা নাই। রাকিবুল মোল্লা, আপনারও মেবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। স্যার আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল অনেক আগে, সেগুলো তো স্যার মনে হয় আচ্ছা ব্যান্ড ওটা, হয়ে গেছে আচ্ছা সম্ভবত। আচ্ছা, আপনি কি ওটা এতে কি এনআইডি সমস্যা হবে কার্ড, নাকি? এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেছিলেন? না স্যার, আচ্ছা, তারপরে একবার চেষ্টা করে ওই দেখবেন সময় ওই আর কি মেল, এনআইডি ছিল ওই স্যার। ওই মেল পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন হয় সেক্ষেত্রে আর দরকার নেই, আর যদি লগ ইন না হয় সেক্ষেত্রে আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক জি আছে? স্যার। একবার ট্রাই করে দেখবেন। জি স্যার। ওকে, তাহলে আগামী ক্লাসে আমরা একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, এমনকি ফুল সেট আপ করবো, এবং গিগ কিভাবে পাবলিশ করতে হয় সেটা দেখাবো। হ্যাঁ পাপ্পু মিয়া বলেন। স্যার দেখা আমি কাল বেলা থেকে একটা নিউজ নিয়ে ওইটা আমি আমার ওয়েবসাইটে আপনার আপলোড করলাম। আপনার কথা এখানে বোঝা যাচ্ছে না, কাইন্ডলি একটু স্পষ্ট করে বলেন। স্যার শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আমি দেখা যাচ্ছে আমার নিউজ ওয়েবসাইটে আমি কাল বেলা থেকে একটা নিউজ নিয়ে আমার নিউজ ওয়েবসাইটে আমি আপলোড করলাম। হুম, তা সেক্ষেত্রে কি কপিরাইট ধরবে? অবশ্যই উঠবে। আপনার সাইট যদি আচ্ছা লাইভ তাহলে হয়, এখন যদি কপি আপনার লোকাল হোস্টে করেন সেক্ষেত্রে উঠবে না, বাট আপনি যদি এটা লাইভ না সাইট হয় তাহলে কেন লাইভ আপনি একটা ওয়েবসাইটে। পত্রিকা সাইট থেকে কেন এটা কপি কপি করে নিয়ে আসবেন? আচ্ছা তাহলে এটা কিভাবে মানে সম্ভব যে একটা পত্রিকা সাইট থেকে নিউজ নিয়ে ওইটা আমার সাইটে আপলোড করা? এটা অবশ্যই পত্রিকা সাইট থেকে, আপনি যদি নিউজ নিতে চান ওই পত্রিকা থেকে পারমিশন নিতে হবে, না হলে আপনার বিরুদ্ধে কেস করে দিবে। ওই ক্ষেত্রে আমি শুধু টেক্সট গুলো নেব, টেক্সট নিয়ে দেখা যাচ্ছে আমার আপনি যা হচ্ছে আমি ওনাদের তো যে টেক্সট বলতে হচ্ছে ওনার কি পোস্ট, যে ওনারা যে দৈনিক যে পোস্টগুলো করে ওই পোস্টগুলো, তাদের নিউজ। বইগুলাই। আপনার কথা বুঝি নাই, আরেকবার বলেন। হ্যাঁ নিউজের যে বইগুলা অর্থাৎ যে টেক্সট গুলা কপি করা আপনি স্ক্রিন শেয়ার এমএস দিয়ে, ওয়ার্ডে আমি ওই আপনি টেক্সট স্ক্রিন গুলা শেয়ার কপি দিয়ে করে এনে বিষয়টা দেখান, ওইখানে আমার আপনি স্ক্রিন শেয়ার তারপর দিয়ে ওইখানে বিষয়টা আমার দেখান। সাপোজ আপনি কালবেলায় গেলেন, তাদের প্রতিদিন তো নিউজ হয়, ওই নিউজের যে হেডলাইন, ওনাদের যে ডেসক্রিপশন, ওনাদের টাইটেল, এগুলো কপি করতে চাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, যখন কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা কোনো কিছু লাইভে নিয়ে আসতে যাচ্ছেন, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, তো দেখা যাচ্ছে স্যার আমি এই যে এই নিউজটাই আমি যে আচ্ছা এই নিউজটা আমি ওপেন করে এখান থেকে আমি হেডলাইনটা কপি করলাম, তারপরে এই যে মাঝের এই অংশটুকু আমি কপি হ্যাঁ কপি অবশ্যই। করার পরে আমি এইটা এই এমএস ওয়ার্ডে এনে এইটা আমি এটা করা যাবে না, এইখানে দেখা এটা যাচ্ছে যে এটা আমি করা যাবে এডিট। না, এটা করা যাবে না, ওদের না এখানে যদি আমি মাঝে কিছু চেঞ্জ করে দিই? আপনি এটা রিরাইট করে দিতে পারেন, বাট সম্পূর্ণ ওদেরটা দেওয়া যাবে না, আপনার টাইটেলটা সম্পূর্ণ ওদেরটা নেওয়া যাবে না, আপনার টাইটেলটা তো ওনাদেরটাই না না রাখছেন। আমি সম্পূর্ণ না, আমি মাঝখানে দেখা যাচ্ছে এডিট করে দিলাম, আর আমি টিজার ইমেজের জন্য এরকম একটা ছবি তৈরি করে নিলাম, আপনাকে আমার অবশ্যই, প্রতিষ্ঠানের লোগো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিচ্ছেন, আপনি ওনাদেরটা পড়েন, পড়ে দেখেন, তারপরে আপনি ওনাদেরটা কেন নেবেন, আপনি ওনাদের মতন করে একটা টেক্সট লিখেন, যে দেখা যাচ্ছে একটা পত্রিকায়, ঠিক আছে, মানে বিভিন্ন পত্রিকায় একই টাইপের থাকে কিন্তু ওদের টেক্সটের ধরনটা ভিন্ন থাকে। সাপোজ একটা মনে করেন আজকে একটা নিউজ হলো, ঠিক আছে, যে আজকে সরকার গঠন হবে এই বিষয়ের উপর একটা নিউজ হয়েছে, অথবা আজকে ফ্রিল্যান্সারদেরকে কি দেওয়া, একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে বেস্ট ফ্রিল্যান্সার হিসেবে, দেখা যাচ্ছে তাদের টাইটেল কি থাকলো, বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড। তো এরকম তো খালি দৈনিক পত্রিকা, প্রথম আলো, এরকম ইত্তেফাক, এরকম তারাই লিখবে না, তাই না? এরকম টাইটেল দিয়ে তারা একই টাইটেলের অনেক টাইপের লিখবে, তাদের তার সাথে দেখবেন মিল নাই, কিন্তু আপনার নিউজ কিন্তু একই। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যে আমার ওখান থেকে যে দেখতেছি, হ্যাঁ দেখেন
দেখার পরে ওনাদের টাইটেলটা একটু চেঞ্জ করেন বা আপনি টাইটেলটা একটু নিজের মতন লেখেন। ওনাদের ডেস্ক আপনি ওনার কথাগুলো সেম থাকবে, আপনি পোস্ট করছেন সেম, মানে আজকের যে ঘটনা ঘটে গেছে ওই ঘটনার উপর আপনি লিখে দিলেন, ওখান থেকে ওনাদেরকে চেঞ্জ করে দিলেন, বাট সব কিছুই একই থাকবে। বাট ওনাদের সাথে একদম একদম আপনি যে সম্পূর্ণ কপি করে নিয়ে চলে এসে আপনি এটাতে বসাবেন, এটা কপিরাইট। এটা যদি ওনারা দেখে বা ইয়ে করে, ঠিক আছে, একটা অ্যাজ এ একটা লাইভ সাইট, হ্যাঁ, যখন কেউ কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, ওদের তো ওখানে অবশ্যই সার্চেবল কিওয়ার্ডগুলো আছে, ওরা কিওয়ার্ডগুলো ইউজ করেই ইয়ে করে, টাইটেলগুলো তৈরি করে। হুম, তো ওইগুলো দিয়ে সার্চ করলে দেখা যাচ্ছে আপনারটাও তো চলে আসবে, তখন ওনাদের চোখে পড়লে ওনারা দেখবে, দেখার পরে অবশ্যই আপনাদের সাথে আপনাকে একটা মামলায় দিয়ে দিবে যে এই এই ব্যক্তি আমাদের এখানে কি করে, আমাদের পত্রিকা থেকে চুরি করে, কপিরাইট করে। না, এই কাজটা করা যাবে না। এখন কি আমার ওয়েবসাইটে কি আমি লোকাল যে এগুলো আপনি চালাইতে পারবো? প্র্যাকটিস পারপাসে যদি লোকাল হোস্টে কাজ করেন তো প্র্যাকটিস পারপাসে দুই একটা রাখতে পারেন, না এমনি দেখার জন্য, বাট পরে ওগুলো ডিলিট করে দিবেন। বাট ওটা লাইভে আচ্ছা করা আচ্ছা, যাবে আর না। হচ্ছে কি আমার লাইভ ওয়েবসাইটে কি আমি অ্যাড চালাইতে পারবো লোকাল অ্যাড? লোকালে আপনি কি করে অ্যাড চালাবেন? না, লোকাল বলতে স্যার এখানে আমার একটা ওয়েবসাইট করলাম, ওইখানে যে ব্যানারের যে অংশগুলো, ওই অংশগুলো আমি আমার মতো করে কিছু লোকদের অ্যাড দিলাম। আপনার কথা বুঝি নাই, আপনি এখানে লোকালে তৈরি করছেন আবার ব্যানার লাইভে? না, মূলত স্যার গুগল অ্যাড ছাড়াও তো এক ধরনের অ্যাড আছে যেগুলা লোকালি মানুষজন একটা পত্রিকায় অ্যাড দেয়। আমি আপনার প্রশ্নে ক্লিয়ার না। স্যার মানে উনি আহ, বোঝাতে চাচ্ছে যে স্যার আপনার নিউজ পেপার ওয়েবসাইটের মধ্যে যে লেখাগুলো আছে তার মধ্যে মানে আর কি অ্যাড্রেসটা দিতে চাচ্ছে, মানে ওনার প্রোডাক্টের কিছু দিতে চাচ্ছে, সেটা বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, দিতে পারবেন তো, আপনি আপনার ওখানে শো করাতে পারবেন। আর হচ্ছে স্যার ওয়েবসাইটে আমার মতো করে কাস্টম ফন্ট ইউজ করতে পারবো? অবশ্যই, আপনি আপনার মতন করে স্যার কলম করবেন। এই যে নিউজ পেপার যে ওয়েবসাইট বানানো দেখাচ্ছেন স্যার, ওইখানে কি এটা দেখানো যাচ্ছে? আমি আসলে পুরো ক্লাসটা দেখতে পারি? কাস্টম অ্যাড, হ্যাঁ, না, কাস্টম ফন্ট। কাস্টম ফন্ট আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, সমস্যা নাই তো। আপনার কাছে যে ফন্টটা ভালো লাগবে সেটা ব্যবহার করবেন আপনি। এই, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যেহেতু অনেকের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনারা নিজেরাই এখনই একটা ভোট করে ফেলেন যে কার অ্যাকাউন্ট কালকে ক্রিয়েট করব। 1 মিনিট টাইম স্যার দিলাম। প্রেজেন্টটা স্যার একটু তাড়াতাড়ি করেন, আমার আর একটা অফিসের একটু মিটিং আছে স্যার। আচ্ছা আচ্ছা, প্রেজেন্ট নিয়ে নিচ্ছি আপনাদের। এই প্রেজেন্ট নিতে নিতে আপনারা ঠিক করে ফেলেন কার অ্যাকাউন্ট কালকে ক্রিয়েট করব, তাহলে তাকে আর খোঁজা লাগবে না, সেজন্য আগে থেকে সবকিছু রেডি রাখে। ওকে, আপনারা ঠিক করে তাহলে জানাবেন। আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই। ওয়ান এইট থ্রি 127। জি স্যার, আছি। স্যার আমি গতকাল ছিলাম, শেষের দিকে প্রেজেন্টটা দিতে পারিনি। 219 85 ইয়েস স্যার। 47 প্রেজেন্ট। 63 ইয়েস স্যার। 155 94 ইয়েস স্যার। 191 Yes, sir. 147 ইয়েস স্যার। 250 ইয়েস স্যার, প্রেজেন্ট।
149, জি স্যার 248, 252, 169. প্রেজেন্ট স্যার। স্যার কালকে তো ছিলাম স্যার, কালকে নেটের জন্য প্রেজেন্টটা দিতে পারিনি। ওকে, কেউ বাদ পড়েছেন? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস